হরে কৃষ্ণ। তো থার্ড ক্যান্টো চ্যাপ্টার 11 ভার্স নাম্বার 18 এবং 19 আমরা আলোচনা করব। তো তার আগে ব্রিফলি আমরা ডিসকাস করব কনটেক্সট কি কি কনটেক্সটে আলোচিত হচ্ছে, থার্ড ক্যান্টোতে কি আলোচনা হচ্ছে এখনো পর্যন্ত। তো থার্ড ক্যান্টোর শুরুতেই আমরা যেটা দেখি যে বিদুর তিনি বিতাড়িত হচ্ছেন দুর্যোধন কর্তৃক। দুর্যোধন বিদুরকে অপমান করে তাড়িয়ে দেন, কারণ বিদুর ধৃতরাষ্ট্রকে বোঝাতে গেছিলেন যে দেখো, তোমার এই পুত্র দুর্যোধন এ হচ্ছে সিন পার্সনিফাইড, মানে সমস্ত পাপ যদি একটা শরীর ধারণ করে সেটা হচ্ছে দুর্যোধন। তাই দুর্যোধন তোমার পুত্র বলে পুত্রের মোহে অন্ধ হয়ে তুমি ভুল ডিসিশন নিও না। তুমি রাজা, তোমাকে কিন্তু নিরপেক্ষভাবে ডিসিশন নিতে হবে। পাণ্ডবদের সাথে শুধু শুধু যুদ্ধ করা উচিত নয়, তাদের যেটা প্রাপ্য সেটা তোমার দেওয়া উচিত। তুমি পুত্র স্নেহে অন্ধ হয়ে গেছো, তুমি এমনিতে অন্ধ তো বটেই, পুত্র স্নেহে আরো অন্ধ। সেই সব বোঝাতে গেছিলেন, ভালো উপদেশ। তো তখন দুর্যোধন তাকে অপমান করে তাড়িয়ে দেন যে তোমার এত বড় সাহস যে তুমি আহ আমাদের ইন্টারেস্টের বিরুদ্ধে আমাদেরকে বোঝাতে আসছো। যদিও দুর্যোধনের তিনি পিতৃতুল্য, তার পিতার ভাই ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর তারা ভাই, কিন্তু কোনো রকম সম্মান দিচ্ছে না দুর্যোধন, কারণ সেটা খুব স্বাভাবিক। তিনি সিন পার্সনিফাইড, পাপ পুরুষের রূপ তিনি দুর্যোধন। তো সেই কারণে বিদুরের মতো একজন পরম বৈষ্ণব তিনি অপমানিত হলেন দুর্যোধন কর্তৃক, এবং এরকম ভাবে অপমান করেন যে শোনো, তুমি এতদিন পর্যন্ত এই হস্তিনাপুরের সিংহাসনের প্রতি যে সেবা করেছ, তার বিনিময়ে তোমার যে রেমুনারেশন বা তোমার পুরস্কার হিসাবে তোমার নাকের যে নিঃশ্বাসটুকু ছেড়ে দিচ্ছি, মানে তোমাকে মারলাম না এটাই অনেক, আজকে তোমাকে হত্যা করে দিতাম তুমি যে কাজটা করেছো। তো দুর্যোধনের এত অডাসিটি, এত উদ্ধত্ত যে বিদুরের সাথে এরকম ভাবে তিনি ব্যবহার করছেন। আর বিদুরকে যুধিষ্ঠির মহারাজ, যিনি হচ্ছেন দুর্যোধনের অপোজিট, অধর্ম পার্সনিফাইড হচ্ছে দুর্যোধন আর ধর্ম পার্সনিফাইড হচ্ছে যুধিষ্ঠির মহারাজ। তো সেই যুধিষ্ঠির মহারাজ বিদুরকে কিরকম ভাবে সম্বোধন করেছেন, সেই ফেমাস ভার্স, সেটা যুধিষ্ঠির মহারাজই বলেছিলেন। বৈষ্ণবের গ্লোরিফিকেশন আমরা ইউজ করি, ভবদ্বিদা ভাগবত তীর্থভূতা স্বয়ং বিভো তীর্থি কুর্বন্তি তীর্থানি সন্তস্থেন গদাব্রতা। তো ভবদ্বিদা ভাগবতাস মানে দুর্যোধন, আহ দুর্যোধন তো অপমান করলেন, কিন্তু যুধিষ্ঠির মহারাজ তিনি বিদুরকে বলছেন যে হে মহামতি বিদুর, আপনার মতো ক্যালিবারের যারা বৈষ্ণব তারা এতটাই পবিত্র, ভবদ্বিদা ভাগবতাস তীর্থভূতা স্বয়ংভুব, আপনি স্বয়ং তীর্থ, আপনি যেন একটা ভ্রমণশীল তীর্থ, তীর্থে গেলে আমরা পবিত্র হই, তো আপনি ভ্রমণশীল তীর্থ, আপনাকে যে দেখবে সে পবিত্র হয়ে যাবে। তীর্থি কুরবান্তি তীর্থানি সন্তস্থেন গদাব্রতা, এবং তীর্থকেও আরো পবিত্র করে দেওয়ার ক্ষমতা রাখেন আপনি। আমরা শিল প্রভুপাদের যে ডিসঅ্যাপিয়ারেন্স ডে সেদিন আলোচনা করেছিলাম পবিত্র নদীদের সাথে কৃষ্ণের কথোপকথনে, কৃষ্ণ কিভাবে বলেছেন যে 5,000 বছর ওয়েট করো, তারপর বৈষ্ণবরা যখন তোমাদের জলে স্নান করবে তখন তোমরা পবিত্র হবে। তো এটাকে বলে তীর্থি কুরবান্তি তীর্থানি, পাওয়ার বৈষ্ণবদের। তো বিদুর বেরিয়ে গেলেন, বিদুর এটা ভাবছেন না যে তিনি, আমরা হলে অভিশাপ দিতে দিতে বেরোতাম যে আমি যদি কোনোদিন ভগবানের কোনো সেবা করে থাকি তাহলে তুই অবশ্যই মরবি, এরকম বলে আমরা বেরোতাম। কিন্তু কেউ যদি নিজের ভক্তির বিনিময়ে অভিশাপ দেয় সেটাকে বলে তমগুণের ভক্তি, ঠিক আছে? তো সেই রকম কিছু না করে বিদুর ভাবলেন এটাও ভগবানের কৃপা, যে ভগবান চাইছেন না আমি এসবের মধ্যে থাকি, সেজন্য উনি চাইছেন আমি পরিব্রাজক রূপে ঘুরতে ঘুরতে বিভিন্ন জ্ঞান আহরণ করি, বিভিন্ন বৈষ্ণবদের সাথে দেখা করি। তো উনি চলে গেলেন কার কাছে, কৃষ্ণের একান্ত অন্তরঙ্গ পার্ষদ উদ্ধবজির কাছে চলে গেলেন। এবং উদ্ধবজির কাছে গিয়ে উদ্ধবজির অবস্থা খারাপ। উদ্ধবজি তখন কৃষ্ণের চিন্তায় মগ্ন। তিনি, এই মহামতি বিদুর, তিনি উদ্ধবের কাছে গিয়ে বললেন যে সমস্ত কিছু জিজ্ঞেস করছেন যে আহ এই যদুবংশের সবাই কিরকম আছে, এখানকার কি স্টেটাস সেটা বলো। তো তখন উদ্ধবজি তিনি এক মুহূর্ত পুরো চুপ করে থাকলেন, 48 মিনিট তিনি চুপ আছেন, কোনো উত্তর দিচ্ছেন না, কারণ তিনি কৃষ্ণের বিভিন্ন পাস টাইম স্মরণ করছেন। বিদুরের এই কোয়েশ্চেনটার ফলে তার আরো কৃষ্ণের যে স্মরণ সেটা বেড়ে গেল। তিনি ওই কৃষ্ণের কথা চিন্তা করতে করতে 48 মিনিট এক মুহূর্ত পুরো চুপ ছিলেন। তারপর ধীরে ধীরে তিনি কৃষ্ণের বিভিন্ন কথা বলছেন যে কৃষ্ণ এই করেছেন সেই করেছেন, কৃষ্ণের
গোপীদের সাথে পাস টাইম, কৃষ্ণ বৃন্দাবন পাস টাইম। হুম। কৃষ্ণ কত কৃপালু। এবং সেই বিখ্যাত শ্লোক, আহো বকীয়ম স্তনকালকূটম জিহাংসয়াপা যজতাপ্যসদ্ভি লেভে গতিম ধাত্রী উচিতম ততোন্যম কম বা দয়ালুম শরণম ব্রজেমা, সেটা তিনি বললেন। কৃষ্ণের বিভিন্ন গুণানুবর্ণন করছেন উদ্ধব। তো উদ্ধবের এই অবস্থা দেখে, হ্যাঁ মানে শুধু বৃন্দাবনের ভেতর নয়, বৃন্দাবনের বাইরের পাঁচ টাইমও এক্সপ্লেন করেছেন। তো উদ্ধবের এত কৃষ্ণ স্মরণ দেখে, এত পবিত্রতা দেখে যে কৃষ্ণ অন্তপ্রাণ, এটা দেখে তখন বিদুরের মনে হলো যে এই হচ্ছে পারফেক্ট ব্যক্তি যার কাছ থেকে আমার দীক্ষা নেওয়া উচিত। তো আমি এই উদ্ধবজির কাছ থেকে দীক্ষা নেব। তো বললেন, প্রকাশ করলেন তার মনের ভাব। উদ্ধব বললেন, না সেটা আমার মর্যাদা ব্যতিক্রম হয়ে যাবে, কারণ আপনি বয়সে বড় আমার থেকে, তাই আমি আপনাকে দীক্ষা দিতে পারবো না। তো আপনি চলে যান মৈত্রেয়ের কাছে। কেন মৈত্রেয়ের কাছে যেতে বললেন? কারণ ভগবান যখন উদ্ধবকে শিক্ষা দিচ্ছিলেন, 11th ক্যান্টো শ্রীমদ্ ভাগবতমে উদ্ধব গীতা রয়েছে, যেখানে ভগবান আরেকটা গীতা বলেছিলেন উদ্ধবকে। যেমন ভগবত গীতা বলেছেন অর্জুনকে, সেরকম উদ্ধব গীতা বলেছেন ভগবান কৃষ্ণ উদ্ধবকে। তখন মৈত্র ঋষিও সেইখানে ছিলেন এবং শুনছিলেন। এই যে মৈত্র ঋষি এখানে রয়েছেন, কৃষ্ণ তার দিকে তাকাচ্ছিলেন না, কৃষ্ণ উদ্ধবের দিকে তাকিয়ে কথা বলছিলেন, কারণ উদ্ধব হচ্ছে কৃষ্ণের পরম ভক্ত। এবং মৈত্রের মধ্যে কিছু জ্ঞানী টেন্ডেন্সি ছিল, নির্বিশেষবাদ, জ্ঞান, যোগ ইত্যাদি টেন্ডেন্সি ছিল বলে কৃষ্ণ তার দিকে তাকাচ্ছিলেন না। কিন্তু কৃষ্ণ এবং উদ্ধবের সংলাপ শুনতে শুনতে মৈত্রেয়ের হৃদয়ে যা জ্ঞান বাসনা থাকে সেগুলো পবিত্র হয়ে যায়, এবং তিনিও প্রিয় ডিভোটিতে পরিণত হন। তাই উদ্ধবজি বলছেন, তুমি মৈত্রের কাছে যাও। মৈত্র আর আমার সেম গুরু কৃষ্ণ, দুজনে একজনের কাছ থেকে শুনেছি। তো মৈত্র তোমাকে সেই জ্ঞান প্রদান করতে পারবে, কৃষ্ণ যেই জ্ঞান দিয়েছেন। তো এইভাবে বিদুর তিনি উদ্ধবজির কাছ থেকে পারমিশন নিয়ে চলে গেলেন মৈত্র ঋষির কাছে। গঙ্গা তীরে তিনি মৈত্র ঋষির সাথে দেখা করলেন হরিদ্বারে। এরপর থেকে স্টার্ট হলো মৈত্র বিদুর সংবাদ। এই যে বিদুর এবং মৈত্র ঋষি তাদের কথোপকথন। তো থার্ড ক্যান্টো, ফোর্থ ক্যান্টো এবং কিছুটা ফিফথ ক্যান্টো, প্রায় 3টে ক্যান্টো জুড়ে তাদের ডিসকাশন হচ্ছে। মৈত্র বিদুর সংবাদ অনেক বড়, অনেক কিছু বহু জিনিস আলোচনা হয়েছে। তো বিদুর বললেন মৈত্র ঋষির কাছে যে আমি সব কিছু জানতে এসেছি, আমি ছুটি নিয়ে এসেছি রাজকর্ম থেকে ভগবানের ইচ্ছায়, তো আমি সবকিছু জানতে এসেছি। আর এই বিদুর হচ্ছেন যমরাজ স্বয়ং। তো যমরাজ তিনি বিদুরের রূপ নিয়ে এসেছেন, কারণ এমনিতে তাকে, তার ডিপার্টমেন্ট অনেক বিজি, হরিকথা শোনার সুযোগ পান না, সেই জন্য বিদুর হয়ে এসে মৈত্রের কাছে প্রচুর ভাগবতম শুনবেন তিনি এখন। আর সেই কারণেই ভগবান তাকে ঘর থেকে বের করলেন ওই রকম ভাবে। তো তখন বিদুর বললেন, ঠিক আছে আপনি সবকিছু বলুন আমাকে, মানে ক্রম অনুসারে, কিন্তু পুরুষ অবতার দিয়ে শুরু করুন। এটাও শিক্ষা যে ভগবানের প্রথমেই বলছেন না প্রথমে রাসলীলা দিয়ে শুরু করুন, না পুরুষ অবতার দিয়ে শুরু করতে বলছেন। কারণ ভগবানের যে ম্যাজেস্টিক অ্যাসপেক্ট সেটাকে আগে জানতে হবে, ভগবান যে বিভু সেটাকে আগে জানতে হবে, তারপরে ভগবানের যে মাধুর্য অ্যাসপেক্ট সেটা জানা সম্ভব হবে। তো এইভাবে মৈত্র ঋষিও বিদুরকে গ্লোরিফাই করলেন যে এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ, তো একে একে উত্তর দেব। তো প্রসেস অফ ক্রিয়েশন, অর্থাৎ কিভাবে সৃষ্টি তত্ত্ব নিয়ে বর্ণনা করতে শুরু করলেন, এবং পুরুষ অবতার মানেই সৃষ্টি তত্ত্ব আসবে সেখানে। কারণ দৈবশাহী বিষ্ণুর দেহ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে কারণ দৈবশাহী বিষ্ণু নিজেকে গর্ভদৈবশাহী বিষ্ণু রূপে প্রকাশ করেন, এবং ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি অনুপরমাণুর মধ্যে সেই গর্ভদৈবশাহী বিষ্ণু আবার নিজেকে ক্ষীরদৈবশাহী বিষ্ণু রূপে প্রকাশ করেন। এবং সেই গর্ভদৈবশাহী বিষ্ণু নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়। ব্রহ্মাকে গর্ভদৈবশাহী বিষ্ণু সৃষ্টির উপাদান এবং জ্ঞান প্রদান করেন। সেই উপাদান এবং জ্ঞান নিয়ে সেই পদ্মের কাণ্ডকে 14 ভাগে বিভক্ত করে ব্রহ্মাজি ক্রিয়েশন স্টার্ট করেন। তো এটা হচ্ছে সামারাইজড ফর্মে ক্রিয়েশন, এটা অনেক ডিটেলসে বর্ণনা করা আছে এখানে মৈত্র বিদুর সংবাদের ইনিশিয়াল কিছু চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, এইখানে আরো বিভিন্ন কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করছেন মায়া ইত্যাদি নিয়ে, যে আমরা যা কিছু দেখি জড় জগতে দুঃখ ভোগ করছি সেটা হচ্ছে স্বপ্নের মতো। যেমন স্বপ্নে যদি আমি দেখি আমার পেছনে একটা বাঘ ছুটছে, আমি সেখানে ভয় পেয়ে যাব, আমি হাঁপাবো। ঘুমটা যদি হঠাৎ ভেঙে যায় দেখবো আমি, আমার ঘামও দিয়েছে, কারণ আমি সত্যি কষ্ট পাচ্ছিলাম, আমি ভয় পাচ্ছিলাম স্বপ্নের মধ্যে। তো স্বপ্নের মধ্যে বাঘ যে আমাকে ছোটাচ্ছিল সেই এক্সপিরিয়েন্সটা সত্যি, কিন্তু টেম্পোরারি। তো সেরকম এই জড়জগতে আমরা যে দুঃখ কষ্ট পাচ্ছি এটা সত্যি, কিন্তু টেম্পোরারি। মানে যেমন স্বপ্ন ভঙ্গ হয়ে গেলে তখন মনে হয় না ওটা মিথ্যা ছিল,
ওটার কোনো ভ্যালু নেই, ইউজলেস হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি মিথ্যা ছিল না, সত্যি ছিল, আমি সত্যিই ভয় পেয়েছিলাম। তার প্রমাণ কি, আমার শরীরে ঘাম দেখা যাচ্ছে, আমার হার্টবিট বেড়ে আছে এখনো। তো এটা মেজারেবল, এমন নয় যে মিথ্যা মিথ্যা কিছু হয়েছে আমার সাথে, না, সত্যিই হয়েছে। কিন্তু ওইটা মনের কল্পনা ছিল। আমি শুধু শুধু ভয় পাচ্ছিলাম, আমার ভয় পাওয়ার কারণ ছিল না। তো সেই রকম ভাবে এই জড় জগৎটা একটা স্বপ্নের মতো। এই জড় জগতে বিভিন্ন দুঃখ কষ্ট আসছে, সেগুলোর দ্বারা আমি প্রভাবিত হচ্ছি। কিন্তু আমি যদি সেলফ রিয়েলাইজ সোল হয়ে যাই, স্থিতপ্রজ্ঞ হয়ে যায়, তখন বুঝতে পারবো এই জড় জগতের দুঃখগুলোতে দুঃখ পাওয়ার কিছু নাই আমার অ্যাকচুয়ালি। কেন? কারণ এই দুঃখগুলো দুঃখ মনে হচ্ছে এই কারণেই যে আমার এক্সপেকটেশন অন্য কিছু আছে। আমি অন্য কিছুটা অলরেডি ভেবে রেখেছি, সেইটা না হলেই দুঃখ পাচ্ছি। তো আমি যখন স্থিতপ্রজ্ঞ যখন আমরা হব, তখন বুঝতে পারবো যে এই জড় জগৎ থেকে এক্সপেক্ট করার কিছু নেই, আমি ভগবানের সেবা করার জন্য আছি শুধু। তাহলে আমার কোনো দুঃখ থাকবে না। তো এরকম বিভিন্ন তত্ত্ব আলোচনা হচ্ছে। ব্রহ্মাজি তিনি কিভাবে সৃষ্টি করলেন সেটা বর্ণনা করা হচ্ছে। নাভি পদ্মের উপর ব্রহ্মাজি সৃষ্টি হলো। ব্রহ্মাজি সেই পদ্মের নালের মধ্যে গিয়ে খুঁজতে চাইছে যে আমি যে পদ্মের উপর বসে আছি, এই পদ্মটা কোথা থেকে এসেছে। তিনি কিছুতেই খুঁজে পেলেন না। চারপাশে গর্ভদৈর্ঘ্য সমুদ্রে ঢেউ একে অপরের সাথে কোলাইড করছে এবং শব্দ হচ্ছে তপ, তপ, তপ। ব্রহ্মাজি সিগন্যাল পেয়ে গেলেন যে আমাকে তপস্যা করতে বলা হচ্ছে। তিনি তপস্যা করতে শুরু করলেন, এবং কিভাবে তপস্যা করতে হবে সেই নলেজ ভগবান তার হৃদয়ে প্রকাশ করেছেন। তো তপস্যা করার পর তিনি এই দৃশ্য দেখতে পেলেন, গর্ভদোগসাই বিষ্ণুকে দেখতে পেলেন সহস্র শীর্ষ পুরুষ রূপে। তো ব্রহ্মাজি তাকে গ্লোরিফাই করলেন ব্রহ্ম সংহিতা ইত্যাদির মাধ্যমে, বৈকুণ্ঠের দর্শন পেলেন। তো ব্রহ্মাজির সিদ্ধি লাভ হয়ে গেল এই তপস্যার পর। এরপর গর্ভদোগসাই বিষ্ণু, এখানে চতুর্শকী ভাগবতম হয়েছিল, অনেক কিছু ব্যাপার রয়েছে যেটা সেকেন্ড ক্যান্টো 9th চ্যাপ্টারে বর্ণনা করা হয়েছে। তো এইভাবে গর্ভদোগসাই বিষ্ণু বললেন, তাহলে বুঝতে পেরে গেল সবকিছু এখন ক্লিয়ার তোমার, তুমি কে, তোমার উদ্ভব কি জন্য হয়েছে, তুমি সৃষ্টি কিভাবে করবে, সৃষ্টির উপাদান কি, সবকিছু দেওয়া আছে। এরপরে তুমি তোমার কাজ স্টার্ট করো। তো এবারে ব্রহ্মাজি ভগবানকে বিভিন্ন প্রেয়ার্স অফার করলেন। ভগবানকে বললেন আপনি আশীর্বাদ করুন, এত বড় একটা সার্ভিস আমি করতে চলেছি, সৃষ্টি সৃজন। তো গর্ভদোষ বিষ্ণু বলছে অলরেডি আশীর্বাদ করা আছে। আশীর্বাদ করা আছে বলেই তুমি এইসব প্রেয়ার অফার করতে পারছো আমাকে, নাহলে এগুলো অফার করতে পারতে না। তো আশীর্বাদ অলরেডি আছে, ডোন্ট ওয়ারি, কাজে লেগে পড়ো। তো ব্রহ্মাজি কাজ শুরু করে দিলেন। বিভিন্ন ভাবে বিভিন্ন ডিভিশন অফ জীব তৈরি করলেন তিনি। হ্যাঁ, কারণ ও সৃষ্টি, কার্য সৃষ্টি। কারণ ও সৃষ্টি বিষ্ণু করে দিয়েছেন, মানে সৃষ্টির উপাদানগুলোকে সৃষ্টি করা, ভূমি, আপো, অনল, বায়ু, খাম, মনো, বুদ্ধি, অহংকার ইত্যাদি ভগবান সৃষ্টি করে ব্রহ্মাজিকে ধরিয়ে দিয়েছেন, এই নাও বাজার করে আনলাম, রান্না করো তুমি। ব্রহ্মাজি এরপরে এই পুরো ইউনিভার্সকে সাজাবে, বিভিন্ন গ্রহ লোক তৈরি করবে। হ্যাঁ, ভূবর স্বর মহর জন তপ সত্য, আতল বিতল সুতল মহাতল রসাতল পাতাল ইত্যাদি। মনুষ্য সৃষ্টি করবে, চার পেয়ে জীব তৈরি করবে, উদ্ভিদ তৈরি করবে, এই সমস্ত বডি তৈরি করবে ব্রহ্মাজি, কারিগর। তো এই সমস্ত কিছু হওয়ার পর এই সৃষ্টিতে সৃষ্টিতে ব্রহ্মাজি সৃষ্টি করছেন, সেইখানে হঠাৎ কাল সম্বন্ধে আলোচনা হচ্ছে। কালের প্রভাব, কালের একটা বড় অবদান রয়েছে এই সৃষ্টি কার্যে। কাল হচ্ছে ভগবানের এক শক্তি। তো সেটা সেকেন্ড ক্যান্টোতে আলোচিত হয়েছে। ব্রিফলি আমরা দেখে নেবো যে কালের কি ভূমিকা। এই পুরো চ্যাপ্টারটা 11 চ্যাপ্টার হচ্ছে কাল নিয়ে। তো সৃষ্টিতে কালের ভূমিকা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো আমরা চলে যাচ্ছি সেকেন্ড ক্যান্টো বা দ্বিতীয় স্কন্ধ, শ্রীমদ্ ভাগবত। সেইখানে আবার ব্রহ্ম নারদ সংবাদে সেম জিনিস আলোচিত হয়েছে। এখন কি সংবাদ চলছে? থার্ড ক্যান্টোতে আছি, মৈত্রেয় বিদুর সংবাদ চলছে। মৈত্রেয় ঋষি বর্ণনা করছেন সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে, কাকে? বিদুরকে। সেরক সেম আলোচনা, সিমিলার, যে সৃষ্টি কিভাবে হয়েছিল, কাল শক্তি কিভাবে কাজ করে, এই আলোচনা হয়েছে ব্রহ্মাজি এবং নারদ মুনির মাঝে। নারদ মুনি ব্রহ্মাজিকে বিভিন্ন কোয়েশ্চেন জিজ্ঞেস করেছেন, 6টা প্রশ্ন জিজ্ঞেস করেছেন। সেকেন্ড ক্যান্ট অফ 5th চ্যাপ্টার বর্ণনা করা আছে নারদ মুনি ব্রহ্মাকে কি 6টি প্রশ্ন জিজ্ঞেস করেন। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্ন আছে, নৈমিষারণ্যের ঋষিগণ সুত গোস্বামীকে 6টি প্রশ্ন করেছিলেন, আবার নারদ মুনি ব্রহ্মাজিকে অন্য 6টি প্রশ্ন করেছিলেন। ভাগবতম ইজ অল কোয়েশ্চেন্স এন্ড আনসার্স।
বিদুর জিজ্ঞেস করছে কোয়েশ্চেন মৈত্র ঋষিকে, মৈত্র ঋষি আনসার দিচ্ছেন ইত্যাদি। তো নারদ মুনি ব্রহ্মাজিকে কি কোয়েশ্চেন জিজ্ঞেস করেন? যদ রূপম যদ অধিষ্ঠানম যত সৃষ্টম যত সংস্থানম যত পরম যত চ। মানে সহজ ভাষায় নারদ মুনি ব্রহ্মাজিকে জিজ্ঞেস করছেন এই সৃষ্টির বৈশিষ্ট্য কি, এই সৃষ্টির ব্যাকগ্রাউন্ড কি, কোথা থেকে এই সৃষ্টি হলো, এই সৃষ্টি কে করলো, কিভাবে করলো, এই সৃষ্টি কিভাবে ধ্বংস হবে, এই সৃষ্টির নিয়ন্তা কে, এবং এই এই সৃষ্টির উপাদানগুলো কোথা থেকে এলো। তো এই সমস্ত কিছুর একটাই অ্যান্সার হচ্ছে এভরি অ্যান্সার ইজ নারায়ণ। এই সৃষ্টির বৈশিষ্ট্য নারায়ণ, এই সৃষ্টির ব্যাকগ্রাউন্ড নারায়ণ, নারায়ণ ছিল প্রথমে, তার থেকে সৃষ্টি হলো, সৃষ্টি যখন ধ্বংস হয়ে যাবে তারপরেও নারায়ণ থাকবে। হুম। তো কার থেকে সৃষ্টি হয়েছে? নারায়ণের থেকে সৃষ্টি হয়েছে। ধ্বংসের পর কোথায় যাবে? নারায়ণের মধ্যে যাবে। কে এটার সুপ্রিম কন্ট্রোলার? নারায়ণই হচ্ছে সুপ্রিম কন্ট্রোলার। উপাদানগুলো কে সাপ্লাই করেছে? নারায়ণ। তো এভরিথিং ইজ নারায়ণ, সেটাই হচ্ছে অ্যান্সার, ওয়ান ওয়ার্ড। এবং সেটাকে আরো এক্সপ্লেন করেছেন কার্য সৃষ্টি এবং কারণ সৃষ্টি। তো কারণ সৃষ্টি মানে হচ্ছে যে কারণটার সৃষ্টি। এই জড় জগতের কারণ কি, মানে জড় জগৎ কিভাবে তৈরি হলো। যদি বলা হয় যে একটা পদ রান্না, হুম, শাহী পনির কিভাবে তৈরি হলো, এর কারণ কি, তখন আমরা বলবো পনির হচ্ছে কারণ, রাইট? সেটা হচ্ছে ইনগ্রেডিয়েন্ট, উপাদান। তো কারণ সৃষ্টি মানে কারণটা সৃষ্টি হলো কিভাবে। মানে যদি আবার ফার্দার কোয়েশ্চেন করি পনিরটা কিভাবে সৃষ্টি হলো, তখন আসবো গরু দুধ আরো বিভিন্ন প্রসেস রয়েছে, সেটার মাধ্যমে পনির তৈরি করা হয়। তো সেরকম ভাবে এই জড়জগৎ সৃষ্টির কারণ কি? 24 উপাদান রয়েছে বিভিন্ন। হুম। আর্থ ওয়াটার ফায়ার এয়ার ইথার, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, মন, মহত্তত্ত্ব ইত্যাদি বিভিন্ন এলিমেন্ট রয়েছে, সেগুলো সৃষ্টি হলো কিভাবে। তো সেইটা এখানে বর্ণনা করা হচ্ছে। মহাবিষ্ণু তিনি মেটেরিয়াল ওয়ার্ল্ড বা জড় জগতের প্রতি যখন দৃষ্টিপাত করেন, সেই দৃষ্টিপাতের মাধ্যমে সমস্ত জীবদেরকে প্রকৃতির গর্ভে প্রেরণ করেন। তো বিষ্ণু তাকানোর আগে জড় জগতের যে অবস্থা, তিনটে গুণ সত্য রজতম ব্যালেন্সড কন্ডিশনে থাকে, সেই স্টেটটাকে বলা হয় প্রধান। যখন বিষ্ণু এই জড়া প্রকৃতির দিকে তাকান, তার প্রভাবে কি হয় না, এই জড়া প্রকৃতিতে তিনি জীবদেরকে প্রেরণ করেন। যেমন একজন পিতা তার যে মাতার গর্ভে আমাদেরকে প্রেরণ করেছেন বীজ রূপে, কোনো জীবকে কোনো নারীর গর্ভে প্রেরণ করা মানে হচ্ছে তাকে ইমপ্রেগনেট করা। তো সেরকম বিষ্ণু তার দৃষ্টিপাতের মাধ্যমে মায়াকে ইমপ্রেগনেট করছেন, এবং বিষ্ণুর এই দৃষ্টিপাত তাকে বলা হয় শম্ভু। সেই জন্য শম্ভু বা শিবজি হচ্ছেন মায়াদেবীর পতি, যিনি তাকে ইমপ্রেগনেট করছেন বা সমস্ত জীবকে প্রকৃতির গর্ভে প্রেরণ করছেন। তো জীবেরা তাদের কর্ম রয়েছে এবং তাদের স্বভাব রয়েছে, তাদের পাপ পুণ্য ইত্যাদি অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে, আর প্রত্যেকটা জীবের আলাদা আলাদা স্বভাব। তো বিভিন্ন কর্ম এবং স্বভাব বিশিষ্ট জীবদেরকে মায়ার গর্ভে প্রেরণ করলেন, এবং তার সাথে অ্যাডিশনাল তার দৃষ্টিপাতের মাধ্যমে ভগবান কাল শক্তিকে প্রেরণ করলেন। কাল শক্তি মানে হচ্ছে সময়, সময় বা টাইম, এটা একটা বিরাট বড় জিনিস। এটা হচ্ছে কাল শক্তি, ভগবানের বিভিন্ন শক্তির মধ্যে অন্যতম। প্রহ্লাদ মহারাজ তার প্রেয়ার্সে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন, এই বিষয়টা তুলে ধরেছেন। 7, 9, 21, 22। সো প্রহ্লাদ মহারাজ বলছেন, মায়া মনসৃজতি কর্মময়ম বলীয় কালেন চোদিত গুণানুমতেন পুংসা ছন্দময়ম যদ জয়ার্পিত ষোড়শারম সংসার চক্রমজ কোতিতরে ত্বদন্য। O Lord, O Supreme Eternal, by expanding your plenary portion, you have created the subtle bodies of the living entities through the agency of external agency, which is agitated by time. কালেনা চোদিত গুণানুমতেনা পুংসা। অর্থাৎ প্রহ্লাদ মহারাজ বলছেন, তুমি তোমার দৃষ্টিপাতের মাধ্যমে সমস্ত জীবদেরকে প্রকৃতির গর্ভে প্রেরণ করলে, এবং সেই প্রকৃতি যেখানে তিনটে গুণ ব্যালেন্স ছিল, তিনটে ভেক্টরের মতো 120 ডিগ্রি অ্যাপার্ট, তাহলে যেরকম রেজাল্টেন্ট ভেক্টর 0 হয়ে যাবে, সেরকম অবস্থা ছিল প্রকৃতির। এবং তারপর ভগবানের যখন কাল শক্তি দিল, কাল শক্তির প্রভাবে এভরিথিং গেটস এজিটেটেড। এটা হচ্ছে কাল শক্তির প্রভাব। কালেন চোদিত গুণানুমতেন পুংসা ছন্দাময়ম যদজে অর্পিত ষোড়শারম নিষ্পীড্যমান উপকর্ষ বিভো প্রপন্নম। পরের শ্লোকে বলছে। তো যাই হোক, যে কাল
যখন প্রবেশ করলো এই জড়জগতের মধ্যে, তখন সে বিভিন্ন এলিমেন্টকে জন্ম দিতে শুরু করলো। এবং 23 এলিমেন্টস, 24 এলিমেন্টস বলে অনেকে, বা 16 এলিমেন্টসও বলে অনেকে। প্রকৃতি সৃষ্টি বিভিন্ন উপাদান। তো 16 এলিমেন্টস কিরকম না, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এবং মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় সেটা হচ্ছে হস্ত, পদ, মুখ, পায়ু এবং জননেন্দ্রিয়। তো এটা হয়ে গেল পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, 5 + 5 10। এবং পঞ্চ মহাভূত তার মধ্যে রয়েছে, হ্যাঁ, যেখানে আর্থ, ওয়াটার, ফায়ার, এর, ইথার সেটা রয়েছে। এবং মহৎ, এবং মনকে নিয়ে একাদশ ইন্দ্রিয় হয়ে গেল, আর পঞ্চ মহাভূত 11 + 5। তো এইটা হচ্ছে মহৎ তত্ত্বের 16টি উপাদান। তো সৃষ্টি তত্ত্ব ইজ ভেরি কমপ্লেক্স, কিন্তু সহজভাবে বোঝার চেষ্টা করি যে প্রকৃতি প্রথমে ব্যালেন্স ছিল। প্রকৃতির গর্ভে ভগবান জীবদেরকে প্রেরণ করলেন, কাল শক্তির দ্বারা বিক্ষুব্ধ করলেন। তখন যেটা হয়ে যায় রূপ, সেটাকে বলা হয় মহত্তত্ত্ব। আগে ছিল প্রধান, বিষ্ণু দৃষ্টিপাত করার পর হয়ে গেল মহত্তত্ত্ব। মহত্তত্ত্বের 16টি উপাদান। এই 16টি উপাদানকে কালচক্রের 16টা স্পোকের সাথে তুলনা করা হচ্ছে। যেমন সাইকেলের চাকা দেখেছি বিভিন্ন স্পোক থাকে, তো সেরকম বলা হচ্ছে যে কালচক্রের 16টা ডিফারেন্ট স্পোক আছে। সেগুলো হচ্ছে এই 16টি উপাদান, যে কালচক্র সবাইকে নিষ্পেষিত করছে, সবাইকে পিষে মারছে, মানে সবাইকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে এই কালচক্র। তো এটা হচ্ছে ভগবানের কাল শক্তি, যার প্রভাব হচ্ছে সব কিছুকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ভগবান গীতাতেও একই কথা বলছেন, কালস্মি লোক ক্ষয়কৃত প্রবিদ্ধ, লোকান সমাহর্তুম ইহা প্রবিদ্ধ, ইতেপি তম না ভবিষ্যন্তি সর্বে। তো ভগবান বলছেন যে কালস্মি লোক ক্ষয়কৃত প্রবিদ্ধ, লোকান সমাহর্তুম ইহা প্রবিদ্ধা, সমস্ত লোককে ধ্বংস করার জন্য আমি কাল রূপে এসেছি। এবং দুই পক্ষের প্রত্যেনিকেষু যোধা, দুই পক্ষের সমস্ত সৈনিকই মারা যাবে, শুধু তোমরা পঞ্চ পাণ্ডব বেঁচে যাবে। গীতাতে ভগবান বলেছেন কৌরব পাণ্ডব দুই পক্ষে যত সেনা আছে সবকে ভগবান বিনষ্ট করবেন তার কাল শক্তির প্রভাবে। তো কাল মানে হচ্ছে ভগবানের সেই অ্যাসপেক্ট, যে সৃষ্টিতেও কাজে লাগে এবং যে ধ্বংসেও কাজে লাগে। এবং মানে যেখানে টাইমের কোনো কনসেপ্ট নেই, সেটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, সেটা নিত্য শাশ্বত থাকে। টাইম যখনই স্টার্ট হয়ে গেল, তখনই কাউন্ট ডাউন স্টার্ট হয়ে গেল, যে এটা সৃষ্টি হয়েছে, 1 সেকেন্ড করে কমতে কমতে যাচ্ছে, একদিন এটা ধ্বংসের দিকে এগোচ্ছে। আমাদের যখন জন্ম হয়, যেহেতু কাল শক্তির প্রভাবে প্রভাবিত আমরা, তো জন্মের দিন থেকে আমাদের টিক টিক কাউন্টডাউন স্টার্ট হয়ে যায়, যে আমাদের মৃত্যুর দিনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো কাল শক্তি সেটা যেটা সবকিছুকে মুভ করে, যে সৃষ্টি হও, কিছুদিন থাকো, তারপরে ধ্বংস হয়ে যায়। যেখানে কাল নেই সেখানে জিনিস মুভ করে না, মানে কাল অতিবাহিত হয় না, সেটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। ব্রহ্মসংহিতাতে ব্রহ্মাজি বলছেন, নিমেষার ধাক্য বা ব্রজতি নাহি যত্রাপি সময়, ভজে শ্বেত দীপম তমহমিহ গোলোকমিতিয়ম, বিদন্তস্তে শান্তা স্মৃতি বিরলচার কতিপয়ে। তো গোলক বৃন্দাবনে পরমেশ্বর ভগবান যেখানে আছেন, সেইখানে কালের কোনো প্রভাব নেই। কাল হচ্ছে জড় জগতে আছে। কেন, আমরা এইমাত্র আলোচনা করলাম যে ভগবানের দৃষ্টিশক্তির মাধ্যমে কাল প্রবেশ করে এই জড় জগতে, এবং সে 3 গুণকে বিক্ষুব্ধ করে, সে বিভিন্ন এলিমেন্ট তৈরি করে। ঠিক আছে, যেমন এখানে দেখানো হচ্ছে যে কালের প্রভাবে এই জড়জগৎ যে প্রধান ছিল সে মহত্তত্ত্বে পরিণত হলো। সেই মহত্তত্ত্ব আরো ট্রান্সফর্ম হয় কালের প্রভাবে, দিয়ে মন এবং ইন্দ্রিয় দেবতা, প্রাণ, 10 ইন্দ্রিয়, ইন্টেলিজেন্স, তন্মাত্র, পঞ্চমহাভূত ইত্যাদি বিভিন্ন সৃষ্টির উপকরণ তৈরি হয় কালের প্রভাবে। তো কালই জড়জগতে আছে। স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে কালের কোনো প্রভাব নেই, বা যেটা হচ্ছে আধ্যাত্মিক জগৎ, সেইখানে কালের প্রভাব থাকে না। এবং সেই কারণে বলা হয় না যে নিত্য বয়স, যেমন শ্রীমতী রাধারানীর কৃষ্ণের নিত্য বয়স রয়েছে, ঠিক আছে, 16 বছর সামথিং বা 15 বছর সামথিং, এগুলো তাদের নিত্য বয়স। এই বয়সগুলো বাড়ে না, কেউ বুড়ো হয় না, কেউ ধ্বংসের দিকে এগিয়ে যায় না স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে। কিন্তু এই জড়জগতে যেহেতু কাল রয়েছে, সেই জন্য কোনো জিনিসের শুরু রয়েছে, শেষ রয়েছে। স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এরকম নয়। ওকে, তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এইটা নিয়ে আলোচনা হচ্ছে।
এই চ্যাপ্টারে কাল সম্বন্ধীয় আলোচনা হচ্ছে, এবং কালকে কিভাবে মেজারমেন্ট করা হবে তার বিভিন্ন আলোচনা এখানে হচ্ছে। এই চ্যাপ্টারের শুরুর দিকে আমরা দেখেছি যে পরমাণুর কনসেপ্ট রয়েছে। পরমাণু মাধ্যমে কিভাবে সময়কে গণনা করা হয় সেই রকম সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে যে একটা পরমাণু, পরমাণু হচ্ছে অ্যাটম, মানে পদার্থকে ভাঙলে ভাঙলে সব থেকে ছোট যে কণাটা পাওয়া যায় সেটাকে পরমাণু বলে। বিজ্ঞান আমাদেরকে তাই বলেছে। তো সেটা শ্রীমদ্ ভাগবতে বহু আগে লেখা আছে। এই চ্যাপ্টারের একদম প্রথমেই যদি আমরা দেখি, প্রথম শ্লোকেই সেটা বলা হচ্ছে, জড়জগতে যে ক্ষুদ্রতম অংশ অবিভাজ্য এবং দেহরূপে যার গঠন হয় না তাকে বলা হয় পরমাণু। তা সর্বদা অদৃশ্য অস্তিত্ব নিয়ে বিদ্যমান থাকে, এমনকি প্রলয়ের পরেও। তো এটাকে বলা হচ্ছে পরমাণুর কনসেপ্ট, যেটা বর্তমান যে মডার্ন সায়েন্স পরমাণুর কনসেপ্ট দিয়েছে কিছু বছর হলো, কিন্তু শ্রীমদ্ ভাগবতম আজ থেকে 5,000 বছর আগে রচিত। সেখানে কিন্তু পরমাণুর কনসেপ্ট রয়েছে। তো সেখানে বিভিন্ন টাইম মেজারমেন্ট রয়েছে, যেটা পরমাণু অতি ছোট লেংথ, এবং সূর্য যে ট্রাভেল করছে, সূর্য এক দিগন্ত থেকে আরেক দিগন্তে যাচ্ছে। তো একটা পরমাণুর সমান যতটুকু অ্যাঙ্গুলার ডিস্টেন্স সেইটা কভার করতে সূর্যে যতটুকু টাইম লাগে সেটাকে পরমাণু সময় বলা হয়। পরমাণু এবং পরম মহান দুই রকমের সময় আছে। আর পুরো ইউনিভার্সের যখন লাইফ টাইম শেষ হয়ে যায়, সেই পুরো ইউনিভার্সের যে লাইফ স্প্যান সেটাকে বলা হয় পরম মহান। তো টাইমের বিভিন্ন ইউনিট বর্ণনা করা হচ্ছে, সব থেকে ছোট ইউনিট থেকে সব থেকে বড় ইউনিট। এর মাঝে বিভিন্ন ইউনিট আছে, লব, ত্রুটি, নিমেষ ইত্যাদি বিভিন্ন ইউনিট রয়েছে। কোন একটা পারপাটে ছিল প্রভুপাদ সেগুলো লিখেছেন, এই যে এক ত্রুটি, বেদ, লব, নিমেষ, ক্ষণ, কাষ্ঠা, লঘু, দণ্ড, প্রহর, দিন, রাত্রি, পক্ষ। এগুলো হচ্ছে ভেদিক ইউনিট অফ টাইম, যেগুলো বিভিন্ন ক্যালকুলেশন দেওয়া আছে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীমদ্ ভাগবতম ইজ ভেরি অ্যাডভান্স সায়েন্স। এই চ্যাপ্টারটা তো পুরোটাই বেসিক্যালি ম্যাথ অ্যান্ড সায়েন্স বর্ণনা করা হচ্ছে মৈত্র ঋষি। এবং আরেকটা জিনিস আমরা দেখবো যে ব্রহ্মাজি, তার লোকের যে টাইম, দেবলোকের যে টাইম, পিতৃলোকের যে টাইম, সেগুলো সব ডিফারেন্ট। তার মানে কি স্থান অনুযায়ী সময়ের যে গতিবেগ সেটা ভিন্ন। যেমন দেবতাদের 1 বছর মানে পৃথিবীর হিসাবে 360 বছর। ব্রহ্মাজির 12 ঘন্টা মানে পৃথিবীর হিসাবে 432 কোটি বছর। তো এটাকে বলে রিলেটিভিটি অফ টাইম, সময়ের আপেক্ষিকতা, যেটা রিসেন্টলি লাইক আইনস্টাইন 1955 সালে নোবেল পেয়েছেন, নিয়ারলি। তো কত হলো, প্রায় 50 বছর, 100 বছরও হয়নি এখন। সেটা রিলেটিভিটি থিওরি আবিষ্কার করেছেন, কিন্তু আমাদের শাস্ত্রে বহু আগে থেকেই আছে। তো এগুলো আমরা, এই যে জিনিসগুলো, এই সেকশনগুলো আমরা সাইড করতে পারি যারা কোয়েশ্চেন করেন যে কেন আমরা শাস্ত্রকে মানবো, সেগুলো আমরা কোট করতে পারি তাদের কাছে। থার্ড কিন্তু 11th চ্যাপ্টার একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেই দিক থেকে। সো এই হচ্ছে কনটেক্সট। নাও লেটস ডিসকাস দ্য শ্লোকাস। তো শ্লোকগুলো স্ট্রেট ফরওয়ার্ড, এখানে জাস্ট ইনফরমেশন দেওয়া আছে, সেজন্য বেশি কিছু ডিসকাস করার নেই। তাই আমি ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু বললাম কাল শক্তি নিয়ে ইত্যাদি। मैत्रेय उवाच कृतं त्रेता द्वापरं च कलिश्चेति चतुर्युगं दिव्यर्दादशभिवर्षेर्षावधानं निरूपितम्। মৈত্রেয় বললেন, হে বিদুর, 4 যুগকে বলা হয় সত্য, তেতা, দাপর, কলি। এই 4 যুগের সমন্বয়ে যে সময়, তা দেবতাদের 12,000 বছর। ওকে। তো এইখানে একটা নতুন জিনিস বলা হচ্ছে। এই হিসাবটা বহুবার আমরা করেছি বিভিন্ন সিরিজে, গোলকাচার যখন করেছিলাম তখনও হয়েছে, মাঝেও অনেকবার হয়েছিল। যখনই সময় পাই আমরা একবার করে হিসাবটা করি। তো আবার সেই বিষয় রয়েছে। তো কিন্তু এখানে একটু হিসাবটা অন্যভাবে দেওয়া আছে। আমরা সবসময় হিসাব করি পৃথিবীর হিসাবে, এখানে দেবতাদের হিসাবে দেওয়া আছে। ঠিক আছে, আমি আরেকবার হিসাবটা মনে করিয়ে দিই। তো সত্য, তেতা, দাপর, কলি, 4টে যুগ। কলিযুগের ডিউরেশন হচ্ছে 4,32,000 বছর। দাপর যুগের ডিউরেশন কত? 8,64,000 বছর। ত্রেতা যুগ 12,96,000। সত্যযুগ 17,28,000 বছর। 4টে যুগকে একত্র করলে সত্য প্লাস ত্রেতা প্লাস দ্বাপর প্লাস কলি মানে 1 চতুর্যুগ, সেটা সমান হবে 43,20,000 বছর। ওকে। তো এই 43,20,000 বছর পৃথিবীর হিসাবে
1/4 সমান। দেবতাদের হিসাবে কত হবে? দেবতাদের 1 বছর মানে পৃথিবীতে 360 বছর হলো। তাহলে পৃথিবীতে যেটা 43,20,000 বছর, 43,20,000 বছর ডিভাইডেড বাই 360 যদি আমরা করি ক্যালকুলেটারে, কত আসছে? 12,000 আসে। দেখে নাও, 43,20,000 ডিভাইডেড বাই 360 মানে 12,000। এই 43,20,000টা কি ছিল? পৃথিবীর হিসাবে 1/4 যুগ। 360 দিয়ে ভাগ করলে দেবতাদের হিসাবে 1/4 যুগ মানে 12,000 বছর। তাহলে বোঝা গেল 18 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে, যে 4 যুগকে যদি কম্বাইন করি তাহলে পৃথিবীর হিসাবে আসবে 43,20,000 বছর, আর দেবতাদের হিসাবে আসবে 12,000 বছর। 12,000 সেলেস্টিয়াল ইয়ার্স বলা হয়। ঠিক আছে। এবং পার পার্টে দেওয়া আছে দেবতাদের 1 বছর মানে মানুষের 360 বছর। তো এইভাবে 4 যুগের মোট সময়ের পরিমাণ 43,20,000 বছর, কিন্তু দেবতাদের হিসাবে সেটা 12,000 বছর। শ্লোক নাম্বার 19 কি বলা হচ্ছে? চত্বারি ত্রিণি দে চৈকম কৃতাদিষু যথাক্রমম সংখ্যাতানি সহস্রাণি দ্বিগুণানি শতানি চ। সত্যযুগের স্থিতিকাল দেবতাদের 4,800 বছরের সমান। ত্রেতা যুগের স্থিতিকাল দেবতাদের 3,600 বছরের সমান। দ্বাপর যুগের স্থিতিকাল দেবতাদের হিসাবে 2,400 বছর, আর কলিযুগ হচ্ছে দেবতাদের হিসাবে 1,200 বছর। আবার সেম জিনিস, আমরা জানি কলিযুগের ডবল হচ্ছে দ্বাপর, কলিযুগের 3 গুণ হচ্ছে ত্রেতা, কলিযুগের 4 গুণ হচ্ছে সত্য। তো এবারে শুধু কলিযুগটা দেখো, কলিযুগ মানে হচ্ছে 4,32,000 বছর। 4,32,000 বছর, তাকে যদি 360 দিয়ে ভাগ করি তাহলে আসবে দেবতাদের হিসাবে কলিযুগটা কত দিনের, সেটা হচ্ছে 1,200 বছরের দেবতাদের হিসাব। তাহলে দাপর কত হবে দেবতাদের হিসাবে? কলির ডবল, 2,400। ত্রেতা কত হবে? 3,600। আর সত্যযুগ কত হবে? 4,800। তো সেটা এখানে বর্ণনা করা হয়েছে। পূর্বে উল্লেখ করা হয়েছে দেবতাদের একদিন মানুষের 360 বছরের সমান, তাই সত্যযুগের স্থিতিকাল হচ্ছে 4,800 বছর দেবতাদের হিসাবে, 360 দিয়ে গুণ করলে মানুষের হিসাবে 17,28,000 বছর। ত্রেতা যুগের স্থিতিকাল 3,600 বছর দেবতাদের হিসাবে, 360 দিয়ে গুণ করলে 12,96,000 পৃথিবীর হিসাবে। দাপর যুগের স্থিতিকাল 2,400 বছর দেবতাদের হিসাবে, 360 দিয়ে গুণ করলে 8,64,000 বছর পৃথিবীর হিসাবে। আর কলিযুগের স্থিতিকাল দেবতাদের হিসাবে 1,200, মানুষের হিসাবে 4,32,000 বছর। তো এখানে এই ক্যালকুলেশনটা দেওয়া হয়েছে। ঠিক আছে। তো এই ক্যালকুলেশনে আমরা আরো কিছু বিষয় রয়েছে। তো এটা তো 1/4 যুগের ক্যালকুলেশন হলো। এরপর এরকম সহস্র চতুর্যুগ মানে ব্রহ্মার 12 ঘন্টা হয়। সহস্র চতুর্যুগে ব্রহ্মার 12 ঘন্টা হয়। তো সহস্র চতুর্যুগ মানে 1/4 যুগ হচ্ছে 43,20,000 বছর। সহস্র মানে 1,000টা চতুর্যুগ, মানে 432 কোটি বছর পৃথিবীর হিসাবে মানে ব্রহ্মার 12 ঘন্টা। সেই 12 ঘন্টা ব্রহ্মা মানে 1,000 চতুর্যুগের মধ্যে 14 মন্বন্তর থাকে। এক একটি মন্বন্তর 71 চতুর্যুগ করে শাসন করে, সেই সমস্ত হিসাব রয়েছে। তো এইভাবে যদি আমরা যাই, যে ব্রহ্মার আয়ু যদি আমরা ক্যালকুলেট করি 311,04,000 কোটি বছর আসবে। তো এইভাবে আমরা ব্রহ্মার আয়ু যেটা সেটাও ক্যালকুলেট করতে পারি। ওকে। তো সেটা এখানে বর্ণনা করা হচ্ছে। ইয়েস, আর একটা ইন্টারেস্টিং জিনিস, তো আমরা কাল শক্তি নিয়ে আলোচনা করলাম এই পরিপ্রেক্ষিতে, যে কাল হচ্ছে সেই শক্তি যেটা জড়জগৎকে পরিচালনা করছে, জড়জগৎকে এগিয়ে নিয়ে যাচ্ছে সৃষ্টি থেকে ধ্বংস, ধ্বংস থেকে আবার সৃষ্টি। এইটা হচ্ছে কাল চক্র, চক্রাকারে ঘুরছে। সৃষ্টি থেকে ধ্বংস হচ্ছে, ধ্বংস থেকে আবার সৃষ্টি হচ্ছে। তো স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, যেখানে ভগবানের ধাম, সেইখানে কালের কোনো প্রভাব নেই। তো এখন একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে, যে ভগবান যখন এই জড়জগতে অবতীর্ণ হলেন তখন সেটাকে কি বলবো, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড বলবো না জড়জগৎ বলবো? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তো ভগবান স্বয়ং আসছেন, শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হচ্ছে ধামনা শ্বেনা সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। অর্থাৎ ভগবান যখন আসেন তিনি তার স্বয়ং ধামকে নিয়ে আসেন। তাহলে তো স্পিরিচুয়াল ওয়ার্ল্ড হয়ে গেছে। তাহলে কালের প্রভাব কিভাবে ভগবানের উপর আমরা দেখতে পাচ্ছি? কারণ আমরা দেখি বৃন্দাবনে যখন ভগবান কৃষ্ণ এসেছিলেন তিনিও ছোট থেকে বড় হচ্ছেন।
তাহলে ছোট থেকে বড় হওয়া মানেই তো কালের প্রভাব। তো সেই কালের প্রভাবটা আমরা ভগবানের উপর কিভাবে বিস্তার করছে সেটা কি করে বুঝবো? কাল তো জাগতিক ব্যক্তির উপর বিস্তার করে, ঠিক আছে? ইভেন ভগবানের যারা ভক্ত তাদের উপরও কাল বিস্তার করতে পারে না। আয়ুর হারতি বাই পুংসাম উদ্যানস্তন্যে জন্যসো যশ্চার তেজাত শনো নীতা উত্তম শ্লোক বার্তায়। তো বলা হচ্ছে সূর্য উদয় এবং অস্ত যাওয়ার সাথে সাথে প্রতিটি মানুষের জীবন থেকে একদিন করে ডিলিট হয়ে যায় এবং সে একদিন করে এগিয়ে যায় মৃত্যুর দিকে। কিন্তু ভগবানের যে ভক্ত হয় সে এই কালের প্রভাবে প্রভাবিত নয়। তার অর্থ কি? এটার অর্থ এটা নয় যে ভগবানের যে ভক্ত সে বুড়ো হবে না বা তার মৃত্যু হবে। জড় দেহ ধারণ করেছে, সেই দেহটার পরিবর্তন হয়, দেহটা কালের প্রভাবে রয়েছে, কিন্তু সেই যে আত্মা, ভগবানের যে শুদ্ধ ভক্ত আত্মা, সে কালের প্রভাবে নাই। কিভাবে? কারণ প্রত্যেকটা সময় সে ভগবানের সেবায় নিযুক্ত। আর নর্মাল যারা ব্যক্তি তাদের ক্ষেত্রে কাল অতিবাহিত হয়ে যাচ্ছে। জড়জাগতিক ব্যক্তি প্রত্যেকটা মোমেন্ট কৃষ্ণের সেবায় লাগাচ্ছে না, তাই সময়গুলো নষ্ট হচ্ছে। তাই তার শুধু একটাই লাভ হচ্ছে, তার দেহটা মৃত্যুর দিকে এগোচ্ছে, আর কোনো লাভ হচ্ছে না। কিন্তু একজন ডিভোটির ক্ষেত্রে অনেক লাভ আছে, প্রত্যেকটা মোমেন্ট সে কৃষ্ণের সেবায় লাগিয়েছে। তো কাল ভগবানের ভক্তদেরকেই প্রভাবিত করতে পারে না, তো ভগবানকে প্রভাবিত করা তো দূরের কথা। তাহলে ভগবানের বয়স বাড়ছে কি করে? তো শিল জীব গোস্বামী এক্সপ্লেন করেছেন যে ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। ভগবানের যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, ভগবানের ধাম, সেখানে বিভিন্ন প্ল্যানেট রয়েছে। কিছু প্ল্যানেটে ভগবানের 1 বছর বয়সী লীলা চলছে। সমস্ত প্ল্যানেট, সেখানে ভগবানের বয়স 1 বছর, বাড়ে না, ফিক্সড। কিছু প্ল্যানেট রয়েছে যেখানে ভগবানের 2 বছর বয়সী লীলা চলছে, কিছু প্ল্যানেট রয়েছে যেখানে ভগবানের 3 বছর বয়সী লীলা চলছে। তো যখন ভগবান অবতীর্ণ হন, তো এই 1 বছর বয়সী বা সদ্যজাত কৃষ্ণ সেই প্ল্যানেট থেকে অবতীর্ণ হলেন, দিয়ে 1 বছর উনি লীলা করেন, দিয়ে উনি ফিরে চলে যান ওই প্ল্যানেটে বা অন্য ব্রহ্মাণ্ডে যান এই জড়জগতের। তারপর 2 বছর বয়সী যে সমস্ত স্পিরিচুয়াল প্ল্যানেট আছে সেখান থেকে কৃষ্ণ আবার নেমে আসেন লীলা করার জন্য। তিনি 1 বছর লীলা করেন, তারপরে ফিরে চলে যান। 3 বছর বয়সী যে কৃষ্ণ তিনি ফিরে আসেন। তো এইভাবে এর মাঝে ভগবানের অনেক অবতার হয়ে যায়। ভগবান কালের প্রভাবে ভগবানের বয়স বাড়ছে না। ভগবান স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে অবতীর্ণ হচ্ছেন, 1 বছর লীলা করছেন, আবার চলে যাচ্ছেন, আবার নেক্সট অবতার আসছে। কিন্তু এই যে ট্রানজিশনটা আমরা কেউ বুঝতে পারবো না ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রভাবে। তো এইভাবে আমাদের আচার্যরা খুব সুন্দর সুন্দর যে কন্ট্রাডিকশন আছে শাস্ত্রের মধ্যে, কেউ বলতে পারে যে এটা কন্ট্রাডিকশন, তুমি এইমাত্র বললে কাল জীবের উপর কাজ করে, কাল ভগবানের শক্তি, তাহলে সেই ভগবানের উপর কিভাবে কাজ করবে? তো এইভাবে আমাদের আচার্যরা খুব সুন্দরভাবে এই জিনিসগুলোকে রিজলভ করেছেন। হুম। তো সেই ভগবান যিনি কালের প্রভু, কাল যাকে বশীভূত করতে পারে না। আমাদের সবার একটাই প্রবলেম, টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না, সেই সমস্যায় আমরা সবাই ভুগছি, তাই তো? তো টাইমকে ম্যানেজ করা সম্ভব নয়, কারণ কালস্মি লোক ক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকান সমাহার তুমি ইহা প্রবৃদ্ধ। অর্থাৎ কালই হচ্ছে ভগবান, তো ভগবানকে তুমি কি ম্যানেজ করবে? তো সেই জন্য টাইমকে ম্যানেজ করা পসিবল নয়, অনলি পসিবল বাই কৃষ্ণের কৃপা। কৃষ্ণ যদি কৃপা করেন, তাই আমাদের একটাই কাজ, যে প্রত্যেকটা সময় ভগবানের সেবায় যেন আমরা লাগাই, তাহলে অটোমেটিক্যালি ভগবানের কৃপায় টাইম ম্যানেজ হবে। ঠিক আছে? আর সেটা যদি আমরা করতে পারি, তাহলে এই যে কাল সর্প আমাদেরকে গ্রাস করতে পারবে না। প্রবোধানন্দ সরস্বতী লিখছেন যে কৈবল্যম নরকায়তে ত্রিদশপুর আকাশ পুষ্পায়তে দুর্দন্তেন্দ্রিয় কাল সর্পপটলি প্রৎখাত দংष्ट्रायते विश्वम पूर्ण सुखायते विधि महेंद्रादिश्च कीटायते जत कारुण्य वैभवताम जत कारुण्य कटाक्ष वैभवताम तम घोरमेव स्तुमः। तो দুর্দান্তেন্দ্রিয় কাল সর্পপটলি প্রৎখাত দংष्ट्रायते। তো প্রবোধানন্দ সরস্বতী বলছেন কাল সর্প সবাইকে গ্রাস করছে, ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু কাল সর্পের যে বিষ দাঁতগুলো ভক্তদের জন্য ভেঙে যায়, ভক্তরা তাদের ভজনের মাধ্যমে তাদেরকে যে কাল সর্প গ্রাস করছে তার বিষ দাঁতগুলোকে ভেঙে দেয়। মানে সেই কাল সর্প ভক্তের কোনো ক্ষতি করতে পারে না। জড়জাগতিক ব্যক্তির ক্ষেত্রে কি হয়? মৃত- জন্মালো, পুরোটাই সে ইউজলেস কাজ করলো, নরকে চলে গেল।
মানে কাল সঠিক সময়ে তাকে শাস্তি দিল, কিন্তু ভক্তকে কাল শাস্তি দিতে পারে না। সেই জন্য কাল সর্পের যে বিষ দাঁত সেগুলো ভাঙা হয়ে যায় ভক্তদের জন্য। যত কারুণ্য কটাক্ষ বৈভবতাম তম গৌরমেব মহা। চৈতন্য মহাপ্রভুর কৃপা কটাক্ষ যারা লাভ করেছেন তাদের এই গতি হয়। अहो अहोवीर न कलेर विदूयते सुधा सुधारा मधुरम पदे पदे दिने दिने चंदन चंद्र शीतलम যশো যশোদা তনয়স্য গীয়তে। কলিযুগ যত বাড়তে যাবে মানুষের সাফারিং দুঃখ কষ্ট বাড়তে যাবে, কিন্তু যে যশোদা নন্দনের যশ কীর্তন করে সেই ভগবানের ভক্তদের আনন্দ বাড়তে যাবে। প্রতিদিন তারা পূর্ণ অমৃত আস্বাদন করবে। রূপ গোস্বামীও সেম কথা বলছেন। ওকে। श्रीमद् भागवतम की जय। श्रील प्रभुपाद की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে আমরা নিতে পারি। ইয়েস, গোপীজন প্রভু। হরে কৃষ্ণ, বহু দণ্ডবত প্রণাম। তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই দেবতাদের যেটা আজকে শুনলাম যে সেখানে ইন্দ্রর বয়স আপনার ক্লাসে আগে শুনেছিলাম ওই একটি মন্বন্তরের সমান। হুম, রাইট। তো আরেকটা সমুদ্র মন্থনের দিন পড়েছিলাম, মানে শুনেছিলাম যে আহ, তারা অমৃত পান করেছিল। তো কি করে তাদের মৃত্যু হলো তাহলে? না, অমৃত পান করা মানে তাদের লাইফ স্প্যান বেড়ে যাবে, এবং তারা যে তাদের ফিজিক্যাল স্ট্রেংথ সেটা বেড়ে যাবে, সেটা অমৃতের উদ্দেশ্য ছিল। ওরা যেটা মানে নির্ধারিত সময় সেই সময়তেই তাদের মৃত্যুবরণ হবে, এবং তাদের চেঞ্জ হতে হবে প্রত্যেক মন্বন্তরে। পুরো সেটটা চেঞ্জ হয়। মন্বন্তর মনুর্দেবা মনুপুত্র সুরেশ্বর ঋষয় অংশাবতারশ্চ হরি ষড়বিধম উচ্চতে। কিন্তু ফিজিক্যাল স্ট্রেংথ বেড়ে যাবে, বা তারা যাতে অসুরদের উপর বিজয় করতে পারে সেইটা উদ্দেশ্য ছিল। সেই কারণ কারণ বলি মহারাজের নেতৃত্বে অসুরেরা স্বর্গরাজ্য দখল করে নিয়েছিল। তো অমৃতের উদ্দেশ্য হচ্ছে যে তোমরা তোমাদের যে শক্তি সেটাকে ফেরত পাও, এবং স্বর্গরাজ্য আবার তোমরা ফিরিয়ে নাও। ওকে। আর দুটা প্রশ্ন দিব। বলো। আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানে এই ইন্দ্র যাওয়ার পর নেক্সট যে ইন্দ্র আসবে, তো হুম। সে যদি অমৃত পান না করে তাহলে কি তার আয়ুটা কম হবে? না, অমৃত পানের সাথে কোনো সঙ্গ নেই। ইন্দ্রের একটা স্পেসিফিক টাইম পিরিয়ড রয়েছে। ওই পোস্টে আছো মানে তোমার একটা আয়ু আছে। যেমন ব্রহ্মার আয়ু আমরা ক্যালকুলেট করলাম, সেরকম ইন্দ্রের আয়ু ক্যালকুলেট করতে পারি। ওয়ান মন্বন্তর, এক মন্বন্তর মানে যে 1000 চতুর্যুগ, সেটাকে আমি যদি 14 দিয়ে ভাগ করি তাহলে 71.42 সামথিং চতুর্যুগ আসে। এবার আমি গুণ করতে পারি, এক চতুর্যুগ মানে 43,20,000 বছর। সেটাকে আমরা যদি 71 দিয়ে গুণ করি তাহলে বুঝতে পারবো এক মন্বন্তরের কতটা লেন্থ। সেটা হয়ে যাবে ইন্দ্রের লাইফ স্প্যান। তো ইন্দ্র ওই পজিশনের জন্য ওই লাইফ স্প্যান অবশ্যই পাবে। অমৃতের জন্য তার ফিজিক্যাল স্ট্রেংথ বাড়তে পারে। আরেকটা হচ্ছে যে এই সমুদ্র মন্থনের সময়টা হচ্ছে বলি মহারাজের টাইম। হুম। তো সেই টাইমে লক্ষ্মী দেবী উঠে এসেছিল ইয়েস। আর বিষ্ণুর সঙ্গে বিবাহ হলো। কিন্তু বলি মহারাজের আগে প্রহ্লাদ মহারাজের টাইমে তাহলে লক্ষ্মী দেবী তখন কি করেছিল, এটা একটা প্রশ্ন। তো এভরিথিং ইজ, আমরা জানি যে প্রথম কথা যদি জড়জগতের মধ্যে এক্সপ্লেন করতে হয় তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, আগের কল্পেও হয়েছিল সমুদ্র মন্থন, তো লক্ষ্মী দেবী ছিলেন। আর আমরা যদি একদম স্পিরিচুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তো লক্ষ্মী দেবী ইটার্নালি রয়েছেন বৈকুণ্ঠে। মেটেরিয়াল ওয়ার্ল্ডে মাঝে মধ্যে ম্যানিফেস্টেড হবেন, মাঝে মধ্যে হবেন না। তো এই একটা লীলার মাধ্যমে লক্ষ্মী দেবী এন্ট্রি নিয়েছেন। যেমন ফর এক্সাম্পল, ভগবান বিষ্ণু ইটার্নালি রয়েছেন বৈকুণ্ঠে, কিন্তু যখন প্রয়োজন হলো ব্রহ্মার নাক থেকে তিনি বরাহ অবতার নিয়ে জন্ম নিলেন। তো যদিও ভগবান জন্মরহিত, তিনি কিছু কিছু জায়গাতে জন্মগ্রহণ করেন এই জড়জগতে। তো সেরকম লক্ষ্মী দেবীর ওটা মেটেরিয়াল বার্থ ভাবতে পারি। তিনি সমুদ্র থেকে এসেছেন বলে তাকে সমুদ্র তনয়া বলা হয়, কিন্তু ইটার্নালি তিনি রয়েছেন বৈকুণ্ঠে। এই জড়জগতে মাঝে মধ্যে তিনি আবির্ভূত হন, আবার ডিসঅ্যাপিয়ার করে দেন। ওকে। ঠিক আছে। গোকুলেশ্বর প্রভু। প্রভু আপনার জন্য কোটি কোটি ধন্যবাদ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। প্রভু তো, আজকে যা অন্যদিনও শোনা হয়, কিন্তু আজকের মানে এই সময় বা এইসব অনেক কিছু ইনি প্রশ্ন করলেন, সেগুলো না খুব
এই সুন্দরভাবে বোঝা গেল। তো প্রভু, কাল সম্বন্ধে আর একটু বলুন প্রভু। ইয়েস, আপনার কথা বলতে বলতে একটা পয়েন্ট মনে পড়লো যে আমাদের রূপ গোস্বামী তিনি তার লিটারেচার লিখছেন। আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে ভক্তরা কালের ঊর্ধ্বে। তো সেইখানে তিনি ভাব ভক্তির সিমটম কিছুদিন আগে আমরা আলোচনা করেছিলাম। তো ভাব ভক্তির সিমটমে রূপ গোস্বামী বলছেন শান্তির অব্যর্থ কালত্বম, বিরক্তির মানশূন্যতা, আশাবন্ধ সমুৎকণ্ঠ নাম গানে সদা রুচি। তো সেইখানে উনি কি বলছেন যে ভাব ভক্তের একটা কোয়ালিটি হচ্ছে যে অব্যর্থ কালত্বম, মানে কোনো কাল তিনি ব্যর্থ অতিবাহিত করেন না। প্রত্যেকটা মোমেন্টে তিনি কনসিয়াস যে আমি এই সময়ে যে কাজটা করছি সেটা কৃষ্ণের সেবায় লাগছে, তো কোনোভাবে কৃষ্ণের সাথে কানেকশন আছে। তো কৃষ্ণের সাথে কানেকশন ব্যতীত অন্য কোনো কাজ করলেই আমরা কিন্তু মায়া জালে জড়িয়ে পড়ব। কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তার দেয় সংসার দুঃখ। সেখানে তিনি বলেছেন, আরেকটা জায়গাতে বলেছেন ইতি উপদেশ সারম, কালম নয়েদ অখিলম ইতি উপদেশ সারম, উপদেশামৃতের 8 নম্বর শ্লোকে। তার নাম রূপ চরিতাদি সুকীর্তনানু। হ্যাঁ, তো সেইখানে তিনি বলছেন যে সমস্ত সময় আমরা যেন ভগবানের সেবাই ইউজ করতে পারি। কালম নয়েদ অখিলম ইত্যুপদেশ সারম। ইভেন হোয়েন ভক্ত যখন ঘুমাচ্ছে সেইটাও ভগবানের সেবায় লাগছে, কারণ পরের দিনে সেবা করার জন্য সে নিজেকে তৈরি করছে। তাহলে ভক্তের জীবনে প্রত্যেকটা সেকেন্ড যেন ভগবানের সেবায় লাগানো হচ্ছে। তো সেটা হচ্ছে পিওর ডিভোটির সিমটম। ভাব স্তরে যখন কেউ পৌঁছে যায় তখন তার এরকম নেচার হয় যে প্রত্যেকটা সময় তিনি ভগবানের সেবায় লাগাচ্ছেন। তো কাল হচ্ছে ভগবানের শক্তি, এবং ভক্তের উচিত সেই কালকে যদি জয় করতে হয় তাহলে প্রত্যেকটি কালকে ভগবানের সেবায় লাগিয়ে দিতে হবে। কালকে আমি যদি রিসিভ করে নিই, আমার নিজের সেবায় লাগাই, নামটার মধ্যেই রয়েছে কাল, আমার কাল চলে আসবে। হুম, সেই কাল আমার কাছে আসছে, সময় আসছে, সেটা ভগবানের সেবায় যদি লাগিয়ে দিই, ভগবান কালকে হ্যান্ডেল করতে পারে, কাল ভগবানের কিছু করতে হুম, পারবে না। হুম। তো সেই জন্য উই শুড বি ভেরি ভেরি কনসিয়াস যে যতটা পারা যায় আমাদের চেষ্টা করতে হবে। সবসময় আমাদের চেষ্টার প্রভাবে আমরা সফল নাও হতে পারি, ভগবানের কৃপা। আর সেই জন্যই দামোদর মাস 2 আঙুল, আমাদের প্রচেষ্টা আর ভগবানের কৃপা। তা আমরা অ্যাটলিস্ট প্রচেষ্টা করতে পারি যে সব সময় যেন ভগবানের সেবায় নিযুক্ত থাকবো, নিজেকে সেইভাবে ব্যস্ত রাখবো। আমি যদি মনে হচ্ছে আমি খুব ফ্রি আছি, তাহলে আরো টাস্কে নিয়ে নাও, আরো সাধনা করো। হুম, কিন্তু আমার যেন সময় না থাকে মায়ার জন্য, সেটা আমাকে এনশিওর করতে হবে। তবে আমি প্রপারলি কৃষ্ণ কনসিয়াস হতে পারবো। হ্যাঁ প্রভু। হরে কৃষ্ণ। হরে, প্রণাম। পদ্মমুখী যমুনা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। ও যে সেই বললেন না যে এই যে টাইম মেনটেনের ব্যাপারটা, তো আমরা হয়তো ওই মানে ডিভোটির জন্য হয়তো সবসময় কৃষ্ণ কনসিয়াস থাকবে আর কি, অনডিভোটি থাকবে না, কিন্তু এই যে হয়তো হয়তো কোনো সময় থাকা হয় কৃষ্ণ কনসিয়াস, যে মনে মনে চিন্তা করা হয় যে ভগবানের নিয়ে, কি কোনো সময় গুণনা হয় ভগবানের নাম কীর্তনে, কিন্তু তখন বেশি সিরিয়াস যখন বেশি গভীরতে কাজ থাকে তখন হয়তো ভগবানকে ভুলে যাওয়া হয়। সেই ব্যাপারটা সারাদিন কি করে কনসিয়াস থাকা যায় সেটা একটু বলে ভালো। ইয়েস, হ্যাঁ সেটাও সম্ভব। ফর এক্সাম্পল, যদি কেউ স্টুডেন্ট হয়, মনে করুন সে একটা কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, প্রি অ্যাডভান্স বা নিট বা কিছু একটা দিচ্ছে, সেখানে যদি ভাবে যে না আমাকে চ্যান্টিং চালিয়ে যেতে হবে, তার সাথে সাথে আমাকে অঙ্ক করতে হবে, তাহলে কিন্তু সে কৃষ্ণের নাম ডুবিয়ে চলে আসবে পরীক্ষাতে। তো সেরকম এটাই। যখন কোনো কাজে অত্যধিক মনোসংযোগ দরকার হয়, তখন আমরা কি করব, সেই কাজটা মন দিয়েই করব, পূর্ণ মনোযোগ দিয়ে করব। তাহলে ভগবানের সেবায় যে লাগলো না, না ভগবানের সেবাতে লাগছে কিভাবে, কারণ কাজটা করে কাজটার যে ফল সেটা ভগবানের সেবায় লাগছে না। আমি নিট বা যেই অ্যাডভান্স সেই পরীক্ষা দিচ্ছে কেন সেই ছাত্র, কারণ সে যে জায়গায় পৌঁছাবে সেই জায়গাতে পৌঁছে সে কৃষ্ণকে সেবা করবে। কেউ যদি বলে যে আমি বড় উঁচু জায়গায় পৌঁছে আমার উদ্দেশ্যটা কি, আমার গাড়ি হবে বাড়ি হবে আমি এনজয় করব, তাহলে সেই পুরো পরিশ্রম যা করেছিল সব নিজের সেবায় লাগলো এবং সেগুলোর জন্য তাকে শাস্তি পেতে হবে। কিন্তু যদি কেউ অনেক পরিশ্রম করেছে, পরীক্ষার জন্য পড়েছে, হ্যাঁ ভালো বেশি ভক্তি করতে পারেনি সেই জন্য, কিন্তু উঁচু পজিশনে পৌঁছে সেটা কৃষ্ণ সেবায় লাগাচ্ছে, সেই পজিশন থেকে সবাইকে প্রচার করছে, সেই পজিশন থেকে বুক ডিস্ট্রিবিউশন করছে, সবাইকে অনুপ্রাণিত করছে কৃষ্ণ ভক্ত করার জন্য,
যে টাকা রোজগার করছে সেটা ভগবানের সেবায় লাগাচ্ছে। যখন আমরা এইভাবে ফলটা ভগবানের সেবায় অর্পণ করি, তো ওর পিছনে এতদিন আমি যে পরিশ্রম করেছি এবং সেই পরিশ্রম করাকালীন আমি যে কৃষ্ণকে স্মরণ করতে পারিনি, সেগুলো সব মেকআপ হয়ে যায়। কি অনুপাতে মেকআপ হবে না, যে অনুপাতে আমি ফলটা কৃষ্ণকে প্রদান করব। আমি যদি 90% ফল কৃষ্ণকে প্রদান করি, 10% ফল নিজে ভোগ করি, তাহলে 10% আগে যা পরিশ্রম করেছি সেইটা কৃষ্ণের সেবায় লাগলো না, কিন্তু 90%টা কৃষ্ণের সেবায় লাগবে। যে যথামাম প্রপদ্যন্তে তম তথৈব ভজাম্যহম। তো যে কাজগুলোতে আমরা খুব মনোযোগ সহকারে করতে হবে, কৃষ্ণকে স্মরণ করতে পারবো না, সেই কাজগুলোর পূর্ণ ফল যেন আমরা ভগবানকে অর্পণ করছি সেটা দেখতে হবে। তাহলে ওই পুরো সময়টা কৃষ্ণ টিক দিয়ে দেবেন, হ্যাঁ এই সময়টাও আমাকেই স্মরণ করেছিল, কারণ এই যে প্রিপারেশন করছিল বা পরীক্ষা দিচ্ছিল এটা আমার জন্যই। তো আরেকটা ধরুন, এই ধরুন হয়তো আমাদের হয়তো এত এত সেবার চাপ থাকে, হয়তো কোনো সময় হয়তো জব কমপ্লিট করতে পারলাম না, হয়তো মনটা খুব কষ্ট পাচ্ছে যে কখন করবো কখন করবো, হয়তো টাইমটা সারাদিন সেবা কাজে চলে গেল, হ্যাঁ। তখন হয়তো মানে কি করা যায় সেই সেই বিষয়টা, যে হয়তো আমি তাহলে হয়তো আমি ভগবানের সেবা করতে পারলাম না, মানে ওটা ওটা ওই ক্ষেত্রে কি করা যায়? তো অ্যাকচুয়ালি তো আমাদের অবশ্যই নাম জব কমপ্লিট করে তারপরে সেবা করা উচিত। তার কারণ হচ্ছে যে আমি যদি নাম সেবা, সেটা যেটা আমার সব থেকে গুরুত্বপূর্ণ সেবা, সেটা যদি না করি, তাহলে আমি আর সেবা করে কি করব? মানে আমার সেবাটার মধ্যে তো পিওরিটি থাকবে না। আমি সেবা করছি কৃষ্ণের যাতে ভালো লাগবে, আমি যদি নাম জপের মাধ্যমে আমার চিত্তকে পিউরিফাই না করি, তাহলে আমি যাই সেবা করি কৃষ্ণের ভালো লাগবে না। সেজন্য সেটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। তো সেজন্য ভক্তদের নিয়ম আছে যে একটা নির্দিষ্ট টাইমের পর সেবা স্টার্ট হয়। কিন্তু ফর এক্সাম্পল যে সকালবেলাতে জপা স্লট থাকে, আপনার হয়তো সেই সময় রান্নার সেবা রয়েছে, আপনি জব করতে পারছেন না, তো অন্য কোনো একটা সময় আপনাকে জবটা করে ফেলতে হবে। আর একান্ত যদি সম্ভব না হয়, রাত্রে ঘুমানোর আগে অ্যাটলিস্ট আমাকে কমপ্লিট করে শুতে হবে। ঠিক আছে, একদম খুব বাড়াবাড়ি কেসে তখন আমার এটা ভাবা যেতে পারে যে হ্যাঁ পরের দিনেই মেকআপ করবো, কিন্তু এটা জেনারেলি করা উচিত নয়, খুবই আর্জেন্ট সিচুয়েশন না থাকলে। এটাই করবো। হুম। ঠিক আছে। ইয়েস, তো আমরা বলতে পারি যে ডিভাইড করতে পারি, আমাকে নিজেকেই সব সেবা নিয়ে নিতে হবে এরকম দরকার নেই, ব্যালেন্স রাখা উচিত। খুব বেশি সেবা নিয়ে নিলাম, নাম জপ করার সময় পাচ্ছি না, তাহলে তো মুশকিল না। কারণ এমনিতে ব্যালেন্স থাকা উচিত, শুধু নাম জপ কেন, আমার দেখা উচিত প্রত্যেক দিন আমি যেন 2 ঘন্টা নাম জপ করতে পারছি, 1 ঘন্টা অ্যাটলিস্ট 30 মিনিটস রিডিং, 30 মিনিটস হিয়ারিং এর জন্য আমার টাইম আছে, সেটা আরো ইম্পর্টেন্ট। তো এই 3 ঘন্টা ব্লক করার পর বাকি যে সময় থাকবে সেটাতে সেবা প্রচার। তো তার বাইরে সেবা আমার নেওয়াই উচিত না। আমার বলতে হবে না আমার এই এই সময়টা আমি অ্যাভেলেবেল নেই, ভক্তের কোনো অভাব নেই, আমি না করলে কাজটা আটকে থাকবে না, অন্য কোনো ভক্ত করবে। কিন্তু অনেক সময় আমরা কর্তাহমিতি মান্যতে হয়ে যাই, আমি মনে করি যে না এটা আমাকেই করতে হবে, নাহলে পারবে না কেউ। বা অথরিটি, অথরিটি এরকম হয়ে যায় যে আমি সবসময় হ্যাঁ বলি, যে এটা করে দিন মাতাজি, হ্যাঁ হ্যাঁ প্রভু, বা হ্যাঁ মাতাজি নিয়ে নি আমি সেবাটা। তো সেজন্য অথরিটি সে আর মাথায় ঘামায় না, কিছু সেবা এলো ওই দিয়ে দাও মাতাজিকে, ও তো সবসময় হ্যাঁ বলে। তো এইটা আমাদেরকে, আসলে তো করতে পারা হ্যাঁ যায় না কোনো সেনা। হ্যাঁ, বুদ্ধি বুদ্ধি করে আমাদেরকে তৈরি করতে হবে যে আমি যেন মাঝে মধ্যে নাও বলি, তা লোকজন জানবে যে না মাতাজি এইটুকুই পারবেন, এর বাইরে বেশি চাপ দেওয়া যাবে না, তো ওনার যে নিজের সাধনা আছে সেটা এফেক্টেড হবে। তো সেটা আমাদের না বলার এই অভ্যাসটা সবাইকে করা উচিত, নাহলে অনেককে অনেককে সাফার করতে হবে। সেবাই হয়ে যাচ্ছে, অনেক ডিভোটি রয়েছে এরকম না বলতে না পেরে সেবাই করে যাচ্ছে আর সাধনা জিরো হয়ে গেছে, তার ওই সেবাটা ইউজলেস, করে কোনো লাভ নাই। হুম। তো শিল প্রভুপাদ এরকম বলতেন, একবার বুক ডিস্ট্রিবিউশন করছে আহ ভক্তরা, আর বইগুলো নিজে পড়ার সময় পাচ্ছে না। প্রভুপাদ একটা ফিলোসফি জিজ্ঞেস করছে, বলছে এই বইয়ে তো আমি লিখেছিলাম, তোমরা জানো না? বলছে প্রভুপাদ বই ডিস্ট্রিবিউট করতে বেরিয়ে যায় তো পড়ার সময় পায় না। প্রভুপাদ বলছে সব বন্ধ করো, বুক ডিস্ট্রিবিউশন 3 মাস চুপচাপ পড়ে শেষ করো, তারপর বুক ডিস্ট্রিবিউশন করতে যায়। তো শিল প্রভুপাদও সাধনাকে বেশি প্রায়োরিটি দেন সেবা এবং প্রচারের থেকে। ঠিক আছে, তো আগে আমাদেরকে ঠিক থাকতে হবে, জন্ম সার্থক করি করো পর উপকার, প্রচার বা সেবা সেগুলো টাইম থাকলে, কিন্তু সাধনার টাইমে কম্প্রোমাইজ করাটা ঠিক না। ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রণাম। प्रणाम माता जी। यस शिवाशीष प्रभु, लास्ट क्वेश्चन। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। हरे कृष्ण। প্রভু, প্রভু আমার প্রশ্ন হচ্ছে যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে তো প্রভু টাইম স্টপ থাকে, তাহলে প্রভু এই শ্রীমতী রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণের যে এজটা ওইটাই বা হচ্ছে কি করে? যে ওইটা ফিক্সড এজ, ওইটাই বা হচ্ছে কি? হ্যাঁ ফিক্সড এজ মানে ফিক্সড রূপ,
কাল, কালের প্রভাবে তো রূপ আসে না, রূপটা একটা আলাদা জিনিস। কালের প্রভাবে কি হয়, সেই রূপের চেঞ্জ হয়। তো শ্রীমতী রাধারানীর যে রূপ, সেটা তো নিত্য স্বরূপ। ওইটাতে যদি কালের প্রভাব হতো সেটা চেঞ্জ হতো। কাল নেই বলে সেই রূপের কোনো চেঞ্জ হয় না। কিন্তু মানে প্রভু, হ্যাঁ, সেই সেই প্রসঙ্গে একটা কথা মানে বলবো। প্রভু মানে ওনার, হ্যাঁ। Yes, যে ওইখানেও কিন্তু সূর্য উদয় হয় অস্ত যায়, তাহলে কালের প্রভাব নেই। কিন্তু সূর্য উঠছে, দিনের বেলা হচ্ছে, রাতের বেলা হচ্ছে, এগুলো কি করে হচ্ছে? ভগবান গীতাতেও বলেছেন, না তদ ভাষায়াতে সূর্য না শশাঙ্ক না পাবক যত গত্বা না নিবর্তন্তে তদ ধাম পরমম মম। তো হ্যাঁ। যদিও সেখানে সূর্যের দরকার নেই, কিন্তু লীলার জন্য দিন রাত করতে হবে এই জন্য সূর্য আছে। যদিও সেখানে কাল নেই, সূর্য এমনিই মুভ করে, রাত করার জন্য মুভ করে। আর এই জড়জগতে যে সূর্য মুভ করে সেটা অ্যাকচুয়ালি কাল শক্তির প্রভাবে। কিন্তু স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যে সূর্য মুভ করছে সেটা ভগবানের লীলা শক্তির প্রভাবে। যোগমায়া তিনি কন্ট্রোল করছেন, যে রাত্রে বেলাতে কিছু লীলা হতে হবে, একটু অন্ধকার হতে হবে, সূর্য তুমি সরো, সেই কারণে। হুম, বুঝলি। তার মানে বাবু, ভগবান এবং শ্রীমতী রাধারানী যেটা, মানে ওই এজের মতো দেখতে আর কি, এস, কিন্তু ওইটা এক্স্যাক্ট। ওদের অ্যাকচুয়ালি এজ না। তো ওইটাই বলছি। এজ বলতে পারো, কারণ এজের মতো দেখতে হলেই তো ওটাই এজ। মানে হ্যাঁ, তুমি হ্যাঁ, এটা বলতে পারো জিরো থেকে বেড়ে বেড়ে ওইটা হয়নি, সেই হ্যাঁ, সেই হ্যাঁ, মানে এজ ও, নয়। হ্যাঁ, মানে ওইটাই কনস্ট্যান্ট এবং ফিক্সড, ওইটাই আর কি। কনস্ট্যান্ট নিত্য স্বরূপ। আবার যেখানে ধরো 1 বছর বয়সী কৃষ্ণ, সেখানে ওই 1 বছরটাই কৃষ্ণের রূপ, এক বছরটাই ফিক্সড। ফিক্সড। হ্যাঁ প্রভু, বুঝতে পারি প্রভু। আর আর প্রভু বলছিলাম যে এই কালের যে বিষয়টা বলছিলেন, এইটা প্রভু মানে বর্তমান সময়ে আমি দেখতে পাচ্ছি প্রভু, মানে জিনিসগুলো আরো ইজিয়ার হয়ে যাচ্ছে, মানে ডিভোশনাল প্র্যাকটিসের জন্য, মানে অটোমেটিক্যালি যেগুলো মানে কিছুদিন আগেও আমি করতে পারছিলাম না, সেগুলো ইয়েস। মানে এখন দেখছি সবই করতে পারছি আর কি, মানে ইয়ার মাধ্যমে, যে কালকে ভোগ লাগাতে হবে ভগবানকে। হুম। ইয়েস। এইটা না। টাইম টাইম ম্যানেজমেন্টের একটাই সূত্র, বেসিক্যালি, যে ভগবানের সেবায় কাজে লাগাও, তাহলেই ম্যানেজ হয়ে যাবে। হুম, ঠিক আছে। ওকে, মনীষা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, হরে দণ্ডবাদ কৃষ্ণ। প্রণাম। ধন্যবাদ, প্রণাম। প্রভু বলছি, যে আপনি যেটা বললেন, যে যারা পড়াশোনা করছে সেক্ষেত্রে জব কমপ্লিট হচ্ছে না, 16 মালা, তো সেক্ষেত্রে আপনি বললেন যে ভগবানের যদি সেবার উদ্দেশ্যে আমরা সেই স্টাডিটা করি, তো হুম। সেক্ষেত্রে সেটা কনসিডার। হুম। ইয়েস। তো বেসিক্যালি অমোঘলীলা প্রভু একটা লেকচারে একজন স্টুডেন্টকে বলছিলেন যে তুমি এখন 4 মালা করতে পারো, যখন তোমার পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে, চাকরি বাকরি করবে, সেই সময় তুমি 16 রাউন্ডস করতে পারো। তো সেরকম করতে পারি আমরা চাইলে। আসল কথা তো হচ্ছে যে 16 মালা জব করেও কেউ এক্সিলেন্ট পড়াশোনা করতে পারে, কোনো অসুবিধা নেই। কারণ 16 মালা জব করতে 2 ঘন্টা টাইম লাগে। যে কোনো কেউ যদি পড়াশোনাতে 8 ঘন্টা টাইম দেয় ডেলি, তাহলে কঠিন থেকে কঠিনতর পরীক্ষাতেও পাস হয়ে যাবে, সেটা যেই অ্যাডভান্সই হোক, ইউপিএসসি হোক, আর যাই হোক। এর থেকে বড় পরীক্ষা আর পড়াশোনার দরকার হয় না কারোর। প্রত্যেকদিন 8 ঘন্টা ইজ সাফিসিয়েন্ট, খুব জোর হলে 10 ঘন্টা, তার থেকে বেশি পড়াশোনার দরকার হয় না। আর এর থেকে বেশি পড়াশোনা করলে মাথা নিতেও পারবেন। আমি যদি 10 ঘন্টা পড়াশোনা করি, আমি ধরলাম আমি 6 ঘন্টা কি 7 ঘন্টা ঘুমালাম, তাহলে 17 ঘন্টা হলো। আচ্ছা, 2 ঘন্টা আমি জব করলাম আর 1 ঘন্টা আমি রিডিং হিয়ারিং সাধনা করলাম, 20 ঘন্টা হয়ে গেল। তারপরেও আমার কাছে 4 ঘন্টা এক্সট্রা থাকবে, যেটাতে আমি খাওয়া দাওয়া, স্নান, ইত্যাদি, কথা বলা, সব করতে পারবো। তো কেউ যদি টাইম ওয়েস্ট না করে, তাহলে 16 মালা জব করে, 1 ঘন্টা সাধনা করে, সে কঠিন থেকে কঠিনতর পরীক্ষা পাশ করে যেতে পারবে। কিন্তু কেউ যদি বলে আমার ক্যাপাসিটি নাই, আমি চেষ্টা করছি, হচ্ছে না, তো নিজের কমিটমেন্টটা কমিয়ে নিতে পারো। মানে এটা এটা করার থেকে ওইটা অন্যটা করা ভালো, যে আমি 16 মালা জব করি কিন্তু কোনোদিনই কমপ্লিট হয় না আমার। সেটার থেকে আমি 8 মালা জব করি কিন্তু প্রতিদিন কমপ্লিট করি, দ্যাট ইজ বেটার। আমার যদি মনে হচ্ছে কোনোভাবেই, মানে করা তো সম্ভব অবশ্যই, কিন্তু আমি পারি না, এবং সেটার জন্য একটু নিজেকে দোষ দেওয়া উচিত, নিজের একটু দৈন্য অনুভব করা উচিত, ভগবানের কাছে প্রার্থনা করা উচিত যে ভগবান আমি এতই পতিত যে দেখো আমি পাচ্ছি না, তো এখন আমি 8 মালাই করছি, পরবর্তীকালে তুমি আমাকে আরো শক্তি দাও যাতে সবকিছু হ্যান্ডেল করতে পারি, তখন আমি 16 মালা করার অভিলাষ রাখি আপনার শ্রীচরণে, আমাকে শক্তি প্রদান করুন। তো প্রভু, এইরকম। আর একটা কোশ্চেন ছিল। ইয়েস। বলছি, বাচ্চাকে জবের প্রতি মানে ইন্টারেস্ট কিভাবে সৃষ্টি করব? যেমন আমার ছোট ছেলে, তো ওকে আমি জব করতে বলে চিটিং করে,
করে না, মানে ঠিকঠাক করে করে না, সেক্ষেত্রে কি করা যেতে পারে? এটা যদি একটু অ্যাডভাইস করেন খুব ভালো হয়। তো বাচ্চাদের ক্ষেত্রে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে বাবা মা যেরকম বিহেভ করবে, বাবা মাকে দেখে ওরা শেখে, নাকি বাবা মা যা বলবে ওদেরকে সেটা ওরা করবে। তো বাচ্চারা বলার থেকেও, মানে কানে শোনার থেকেও চোখে দেখে বেশি শেখে। তো অনেক ফ্যামিলিতে সুন্দর সুন্দর বিভিন্ন আহ জায়গাতে বিভিন্ন বৈষ্ণব বৈষ্ণবীরা রয়েছেন যারা বিভিন্ন টিপস প্রদান করেন প্যারেন্টিং নিয়ে। তো একটা সন্ধ্যাবেলায় বাবা মাও পড়তে বসছে অটোমেটিক্যালি, যে ছেলে সেও পড়তে বসবে। মানে প্রভুপাদের বই পড়ছে বাবা মা, আর ছেলেও বই পড়ছে। বাবা মা জব করতে বসছে, তখন ছেলেও জব করবে দেখে। খুব বেশি জোর করার দরকার নেই, কিন্তু আমরা যদি নিজেরা ভালো আচরণ করি আমাদেরকে দেখে শিখবে। খুব বেশি জোর করলে, আমরা যদি জোর করতে আরম্ভ করি তাহলে প্রথম থেকেই সেটা একটা অ্যান্টি হয়ে যাবে। তো কৃষ্ণ সম্বন্ধে বেড টাইম স্টোরিজ বলা উচিত, ঘুমোতে যাওয়ার আগে কৃষ্ণ সম্বন্ধে বলছি, বা সঙ্গে নিয়ে কিছু পড়ানো উচিত, কৃষ্ণ কে সেটা জানানো উচিত। এই সমস্ত কিছু করলে ধীরে ধীরে ইন্টারেস্ট ক্রিয়েট হবে। হ্যাঁ। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে তাদের হয়তো অনেক জ্ঞান নেই, যখন জ্ঞান হবে তখন সেই যখন বুঝতে পারবে অটোমেটিক্যালি করবে। কিন্তু বাচ্চা অবস্থা থেকে আমরা একটা হ্যাবিট তৈরি করতে পারি। সঙ্গে নিয়ে বসে আপনি একমালা জব করতে পারেন, সেটা যদি সম্ভব হয়। ওকে। ঈশ্বরী সুভাষিনী মাতাজি। তো আমাদের কাছে 4 মিনিট আছে, হরে কৃষ্ণ প্রভু। দিতে পারি, হ্যাঁ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলছি আজকে আগে একটা ক্লাসের শুরুটাতে আপনি যে 16টা মানে সৃষ্টির উপাদানের 16টা তত্ত্ব বলছিলেন না? তো হুম। আগে তো মানে শুনেছিলাম যে 24টা তত্ত্ব, মানে ওই 5টা তন্মাত্র আর হচ্ছে বুদ্ধি অহংকার। তাহলে হুম। ওইগুলোকে কিভাবে বুঝবো? তখন তো 24টা তত্ত্ব ছিল প্রভু। 24ও ঠিক, 23ও ঠিক, 26ও ঠিক, 16ও ঠিক। সবই সৃষ্টির উপাদান। কেউ বলে আমি এইগুলোকেই গুনবো, বাকিগুলো আছে কিন্তু এগুলো প্রধান। তো প্রধান আচ্ছা 16টি আচ্ছা বলতে আচ্ছা পারি। সবই ঠিক। আচ্ছা এটাও আচ্ছা। 11th ক্যান্টো শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা আছে যে সাংখ্যযোগে বিভিন্ন এনিউমারেশন রয়েছে, সবগুলোই ঠিক। সেটা ভগবানই বলেছে। ওকে। আচ্ছা। আনমিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছে মাতাজি। হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি প্রভু। ওইটা তো ওই 24টা পড়েছিলাম, তাই আমি ভাবলাম এটাতে কিভাবে বুঝবো, তাই। ঠিক ঠিক। আছে। ওকে। প্রণাম প্রভু। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। বসুধা মাতাজি। হরে কৃষ্ণ, আপনার চরণে অনন্ত কোটি প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ প্রণাম। প্রভু, মানে ওই আমাদের এই যে ভক্তি লাইন, ভক্তির ইয়ে করে তো আমাদের এখানে একজন মাতাজি বা তার ছেলের বৌমা খুব ভক্তি করে। তো খুব ভক্তি করার পরে তো তার মানে ছেলের একটা বিরাট খারাপ অসুখ হয়েছিল, তো আজকে এখনই মারা গেল। তো সব সময় তারা ভাগবত শুনে বা এমনি সব সময় মুখে রাতে রাতে। তো এরকম করার পরেও তাদের ঘরে এই দুর্ঘটনা ঘটলো, তো তাদের মনে একটু মানে কিরকম হবে যে ভগবানের উপরে বিশ্বাসটা চলে যায়। তো এটা আমার ছেলেটা ভক্ত নয় বা তার বাবাটা ভক্ত নয়, কিন্তু মা আর শাশুড়ি মা দুজনেই খুব ভক্ত, সব সময় ভাগবত বা পুজো, বৃন্দাবনের ভক্ত। তো এটা একটু বলুন প্রভু, আমাদের কাছে হয়তো কান্নাকাটি করে বলবে। তো সেটাই মানে আপনার কাছে জিজ্ঞেস করছি যে কি উত্তর দেবো কিছু বললে। ইয়েস মাতাজি, তো বিষয় হচ্ছে যে আমি যদি এটা চিন্তা করে ভক্তি করি, যে আমি ভক্তি করছি ভগবান আমার সবকিছু ভালো রাখবেন। একটু আগে আমরা আলোচনা করেছিলাম বৈষ্ণব গীতের সময়, যে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন বিপদ হইতে আমাকে ভগবান সবসময় রক্ষা করবেন। তো সেই বিপদটা জড়জাগতিক বিপদ নয়। জড়জাগতিক বিপদ আমাদের আসতে পারে আমাদের কর্ম খারাপ থাকলে, কারণ আমরা কেউ শুদ্ধ ভক্ত হয়ে যায়নি যে আমাদের কোনো কর্ম নেই। যার যা কর্ম আছে সেই অনুযায়ী তাকে সাফার করতেই হবে। তো আমি যদি প্রথম থেকে এটা ভাবি যে ভগবান আমাকে, আমার কোনো বিপদ হবে না, আমার সুখ সমৃদ্ধি হবে, তো এগুলোর জন্য যদি আমি ভক্তি করি, তাহলে তো সেই ভক্তিটা অশুদ্ধ। তাহলে এই আচ্ছা। ধরনের ইনসিডেন্ট এসে অ্যাকচুয়ালি ভগবান কৃপা করেন যে আমাকে অশুদ্ধ ভক্তির মার্গ থেকে শুদ্ধ ভক্তির মার্গে নিয়ে আসেন। তা প্রথম থেকেই, এই জন্য প্রথম থেকেই এটা ক্লিয়ার করা দরকার যে কোনো কিছুর জন্য আমরা যেন ভগবানের ভক্তি না করি। ভক্তিটা আচ্ছা। আমরা এক্সপেকটেশন ছাড়া করব, যেটা আমার কর্তব্য ভগবানের প্রতি। বিভিন্ন লেভেল হয়, ফিয়ার, ডিজায়ার, ডিউটি, লাভ।
সব থেকে লো লেভেলের ভক্তি হচ্ছে যে আমি যদি ভয়ে ভক্তি করি, যে আমাকে ভগবানের ভক্তি না করলে নরকে যাব সেই জন্য ভক্তি করছি। তার থেকে উন্নত স্তরের হচ্ছে যে আমার এটা চাই যে আমি, আমাকে যেন ভগবান ভালো রাখে, আমার যেন ধনসম্পদ হয়, আমার যেন বিপদ না হয়, এই যে চাওয়া পাওয়া ব্যাপারটা রয়েছে, এইটার মাধ্যমে আচ্ছা। ভক্তি, সেটাও ভক্তি, কিন্তু সেটাও লো লেভেলের ভক্তি। তার থেকে উৎকৃষ্ট স্তরে ভক্তি হচ্ছে কর্তব্য। মানে আমি ভগবানের কিছু কিছু চাই না, কিন্তু এটা আমার কর্তব্য, ভগবান আমাকে কৃপা করে জানিয়েছেন তার সম্বন্ধে, এতদিন আমি অজ্ঞানতার অন্ধকারে ছিলাম, সেই কারণে আমি ভক্তি করব। আমি ভক্তির বিনিময়ে কিছু চাই না, আমি শুধু ভগবানকে সেবা করতে চাই, সেটা উৎকৃষ্ট স্তরে। আর তার থেকে সর্বোৎকৃষ্ট স্তরের হচ্ছে প্রেম, অর্থাৎ আমি ভগবানকে ভালোবাসি সেই জন্য ভক্তি করছি। তো সেই জন্য আমাদের প্রথম থেকেই সেটা দেখা উচিত যে আমাদের, কেউ জিজ্ঞেস করলে এটাই বলতে হবে, দেখো আমাদের যেটা কর্ম সেটা আমাকে ভোগ করতেই হবে। ঠিক আছে, আমি ভগবানের জন্য এমন কিছু করে দিইনি যে আমার সমস্ত কর্ম ভগবান নিয়ে নেবে। যেটা কর্ম আমার সেটা ভোগ করতে হবে, আর ভগবানকেও আমি সেবা করব। ফর এক্সাম্পল, ভগবান, মানে কেউ কোনো ধরো মা রয়েছে, তিনি তার বাচ্চা ছেলে, তাকে সেবা করছেন। তো সে কি এক্সপেক্ট করবে বাড়িতে তার কোনো যদি বিপদ হয় সে কি ছেলেকে দোষ দিবে যে আম, আমি তোকে সেবা করছি কিন্তু আমার কেন বাড়িতে প্রবলেম হচ্ছে? তো একজন মা যেরকম সেলফলেসলি, তার উপর যা ঝড় ঝঞ্ঝা বয়ে যাক, যতই কষ্ট পাক, সে তার ছেলেকে সার্ভ করেই যাবে। তো সেই রকম ভাবে নিঃস্বার্থভাবে ভগবানকে সেবা করা উচিত। এমন নয় যে ভগবান সেবা করছি, আমাকে ঠিক রাখবে কিন্তু, আর আমি যদি কিছু গোলমাল হয়ে যায় তখন আমি ভগবানকে ধরবো যে ভগবান কি হলো এটা, তাহলে আজ থেকে সেবা বন্ধ। সেরকম নয়। একজন মা যেরকম তার সন্তানকে নিঃস্বার্থভাবে সেবা করেন, সেই রকম সেবা করা উচিত আমাদের ভগবানকে। সেইটা হচ্ছে অহৈতুকী ভক্তি। তো যাই হোক, প্রত্যেকে নিজের কর্মের ফল ভোগ করছেন, আমরা তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব। সুকৃতি থাকলে তিনি বুঝে যাবেন, আর সুকৃতি না থাকলে সে ভক্তি থেকে সরে যাবে। তখন তার জন্য প্রার্থনা করতে পারি, কিছু করার নেই। কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করব এইভাবে, যে কর্ম অনুযায়ী যার যতটুকু টাইম লেখা ছিল ততটুকুই তো সে থাকবে, তার বেশি কি করে থাকবে। তো এরকম কিছু কিছু আমরা বলতে পারি। ওকে। প্রণাম প্রভু আপনার চরণে। হ্যাঁ, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। মাতাজি, প্রণাম। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय, श्रील प्रभुपाद की जय। निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल।